হ্যালো, আসসালামু আলাইকুম। আহ, আচ্ছা, আমি চ্যাট বক্স ওপেন করে দিচ্ছি। আপনারা কাইন্ডলি জানাবেন আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। ওকে, আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে, আচ্ছা, আপনাদের লাস্ট ক্লাসটা ছিল হলো ক্লাস নাম্বার 17 এবং টপিক ছিল হলো লিড জেনারেশন পার্ট 1, তাই না? আচ্ছা, আজকে হলো আপনাদের ক্লাস নাম্বার 18 এবং আজকে আমরা লিড জেনারেশন পার্ট 2 তে চলে যাব। লিড জেনারেশন পার্ট 2 এর মধ্যে একটা ইম্পর্টেন্ট টপিক আছে যেটা আপনাদের আজকে শেখানো হবে, যেটা লাস্ট ক্লাসে একটু ধারণা দেওয়া হয়েছে, বাট আজকে এটা আমরা পুরোপুরি শিখবো। আচ্ছা, আমি ডিরেক্ট ক্লাসের ফাইলে চলে যাই। এই ফাইলটা আমি আপনাদেরকে প্রোভাইড করবো, সো এটা নিয়ে কোনো টেনশন নাই। আমি অনেকেই দেখছি যে আমি আপনাদের কেন্ডো কথা বলছি, কেন্ডো দুইটা ভার্সন আছে, যেটার মধ্যে একটা আমি আপনাদের লিংক দিয়ে দিব, বাট অনেকে কষ্ট করে স্ক্রিনশট নিয়ে তারপর সেটা ইনস্টল করতে না পেরে গ্রুপে পোস্ট করা, সাপোর্টে আসে, একটা হিজিবিজি একটা অবস্থা করে ফেলছে। দেখেন, আপনাদের যেটা প্রয়োজন, যেটা যখন যেটা দরকার, সেটা আমি তখন সেটা দিব। এটা নিয়ে আপনাদের টেনশন করার কোনো প্রয়োজন নাই। আর যেহেতু আমি বলছি দুইটা ক্লাস নেওয়ার পরে এই ফাইলগুলো আপনাদের সাথে শেয়ার করব, মানে দুইটা ক্লাস নেওয়ার পরেই শেয়ার করব। আগে থেকে এত কষ্ট করে এত ক্রিয়েটিভিটি দেখানোর আসলে কোনো প্রয়োজন ছিল না। আর আমি স্নোভে যেরকম মেনশন করে দিছি যে দুইটা টুলস ইনস্টল করতে হবে, আমি কিন্তু কেন্ডোতে বলিও নাই দুইটা টুলস এর কথা। বাট যাই হোক, এখানে দেখেন না, যখন স্ক্রিন শেয়ার করে অনেক ক্রিয়েটিভ পার্সন আঁকা আঁকি শুরু করে দেয় বাচ্চাদের মতো, তো এরকম বিভিন্ন সময় বিভিন্ন ক্রিয়েটিভ পার্সন আমরা পাই স্টুডেন্টদের মধ্যে। আচ্ছা, আমরা ক্লাসে কন্টিনিউ করি। আজকে হলো আপনাদের লিঙ্কডইন লিড জেনারেশনটা ভালোভাবে শেখানো হবে। লাস্ট ক্লাসে আপনাদের জাস্ট লিঙ্কডইন আইডি ভিজিট করে কিভাবে লিড কালেক্ট করতে হয় বা ইমেলটা কালেক্ট করতে হয় সেটা আমরা দেখাইছিলাম। তো এটার একটা ফর্মুলা আমি আপনাদের দেখাইছিলাম, যে কারো যদি আপনি লিঙ্কডইন আইডিটা না পান, তাহলে যেটা করবেন, কোম্পানির নাম লিখবেন, তার ডেজিগনেশন লিখবেন এবং লিঙ্কডইন প্রোফাইলটা লাস্টে যুক্ত করে দিবেন। তাহলে কোম্পানির নাম যদি এরকম হয় যে সোলার প্যানেল, মনে করেন ইউএসএ সোলার, এটা হয় ডেজিগনেশন সিইও বা ফাউন্ডার বা ম্যানেজার, যেটাই বলেন না কেন, সেটা যুক্ত করে লাস্টে লিঙ্কডইন প্রোফাইল লিখে সার্চ দিলে আমরা তার লিঙ্কডইন প্রোফাইলটা পেয়ে যাই। আর লিঙ্কডইন প্রোফাইল পাইলে তার সব ডিটেলস আমরা পেয়ে যাচ্ছি ওইখান থেকে। তার নাম পাচ্ছি, লিঙ্কডইন আইডি পাচ্ছি, ইমেল অ্যাড্রেস পাচ্ছি এবং যাবতীয় মানে যা যা আছে আমরা সবকিছু এখান থেকে পেয়ে যাই। তো এই ফর্মুলাটা ব্যবহার করা দেখাইছি। ওকে, আজকে কিছু জিনিস আগে একটু পরিচয় করে আনি। আপনারা ডিসিশন মেকার কারা আছে এটা বুঝবেন কিভাবে? অনেক সময় ক্লায়েন্ট বলে যে ডিসিশন মেকারদের লিড কালেক্ট করে দাও, অথবা ক্লায়েন্ট নিজে মেনশনও করে দিতে পারে যে ওনার, সিইও, কো ফাউন্ডার, পার্টনার, চেয়ারপারসন, এরকম এটসেট্রা এটসেট্রা, তারা বলে দিবে যে এদের লিডগুলা কালেক্ট করে দাও। সো ডিসিশন মেকারদের মধ্যে সাধারণত এগুলাই পড়ে, তাই আপনারা যাতে পরিচিত থাকুন, এই এই মানে রিসোর্স ফাইলে আমি এটা যুক্ত করে দিয়েছি। প্রথমত হলো কোম্পানির মালিক বা ওনার, তারপর হলো চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইও হলো সেকেন্ড পজিশনে থাকে, কো ফাউন্ডার যারা আছে মানে ওনারের সাথে অন্যান্য যে কো ফাউন্ডাররা থাকে, পার্টনার, চেয়ারপারসন, এরা হলো একটা কোম্পানির ডিসিশন মেকারস। মানে ওই কোম্পানির যত বড় বড় ডিসিশন সাধারণত ওই কোম্পানির মালিক, সিইও, কো ফাউন্ডার, পার্টনার, চেয়ারপারসন অথবা এটসেট্রা এটসেট্রা যে পজিশন গুলো আছে, তারাই কিন্তু নিয়ে থাকে একটা কোম্পানির ভবিষ্যৎ নিয়ে, বর্তমান নিয়ে তারা ডিসিশনটা মেক করে। তো এদের যদি আপনি লিড কালেক্ট করে দেন, ক্লায়েন্ট সাধারণত এদেরই লিডটা একটু বেশি চায়, কারণ তাদের সাথে যোগাযোগ করলে সে তার টুলস বা সফটওয়্যার যেটাই হোক এরকম ডিসিশন মেকারসদের কাছে সেল করতে পারবে। আপনি একটা এমপ্লয়ি, আপনার কাছে তো একটা প্রোডাক্টের মানে সেল করার জন্য কথাবার্তা বলে লাভ নাই, কারণ এটা তো B2B লিড জেনারেশন, মানে বিজনেস টু বিজনেস। তো একটা বিজনেসের ওনার আরেকটা বিজনেসের ওনারের সাথে ডিল করবে। ওই মানে বিজনেসের এমপ্লয়ি যারা লোয়ার লেভেলে থাকে তাদের সাথে তো কথাবার্তা বলে লাভ নেই। তো সাধারণত এই ডিসিশন মেকারদের লিডটা ক্লায়েন্ট চেয়ে থাকে। আচ্ছা, আর সি সুট রোলস হলো উপরের ম্যানেজমেন্ট লেভেলে যারা আছে বা টপ লেভেলে যেসব আছে, সেগুলো অনেকগুলো রোল আছে যেগুলো সি দিয়ে শুরু হয়। এগুলাকে একত্রে সি সুট রোলস বলে। যেমন সিইও, যেটার মানে হলো চিফ এক্সিকিউটিভ অফিসার, আছে সিএফও, আছে সিওও, সিএমও, সিআইও, সিএইচআরও, এরকম বিভিন্ন সি দিয়ে আছে যাদেরকে এক এক লাইনে বলে সি সুট রোলস। মানে সি দিয়ে এদের নাম শুরু হচ্ছে, এটা সবাই চিফ, চিফ দিয়ে এদের শুরু হচ্ছে, মানে এটা আপার লেভেলের জব বা জব পজিশন। আচ্ছা, এটা গেল। আরেকটা জিনিস আপনাদের এখানে দেখার আছে, লাস্ট ক্লাসে লিঙ্কডইন লিড জেনারেশনের ক্ষেত্রে আমরা কিছু টুলস ব্যবহার করেছিলাম। কিছু বলতে একটাই টুলস লিঙ্কডইন এর ক্ষেত্রে ব্যবহার করি, সেটা ছিল কেন্ডো।
এই কেন্ডো 50 ক্রেডিট দেয়। কেন্ডোর আবার দুইটা ভার্সন আছে, একটা নর্মাল নিনজা ভার্সন আর একটা হলো ওল্ড ভার্সন, যেটা লিঙ্ক থেকে আপনার ইনস্টল করতে হয়। আচ্ছা, দুইটার আসলে পুরোনোটা ব্যবহার করা অভ্যস্ত, যার কারণে পুরোনোটাও আপনাদের সাথে পরিচয় করায় দিচ্ছি। তো যাই হোক, এই দুটো হলো এটা টুলস। আরো আজকে কিছু টুলস এর সাথে আমরা পরিচয় হবে, আরো দুইটা টুলস। একটা হলো স্ক্র্যাপ ডট আইও, আমি একটু দেখায় দিচ্ছি। স্ক্র্যাপ ডট আইও, এই যে স্ক্র্যাপ ডট আইও, এইটা, এই টুলসটা। আচ্ছা, এই টুলসটা আমি একটু ভিন্নভাবে আমি আপনাদের সাথে একটু দেখাই। যেহেতু আমি অ্যাকাউন্ট খুলবো না, আজকে 17-18 নাম্বার ক্লাস চলে, সো এখন আমি আপনাদের আর নতুন করে ছোট ছোট ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলা ধরে ধরে দেখাবো না। এতটুকু আসার পরে আপনাদের মোটামুটি ওরকম নলেজ বা ওরকম কি বলবো হওয়া উচিত, যাতে নিজে একটা ওয়েবসাইটের নাম বলে অ্যাকাউন্ট খুলতে পারেন। সেটার জন্য মানুষের সাপোর্টে যাইতে না হয়, অথবা আমাকে দেখায় দিতে না হয়। যদিও তারপর আটকান তাহলে সাপোর্ট তো আছেই, বাট স্টিল ওরকম যোগ্যতা আপনার এতদিনে তৈরি হয়ে যাওয়া উচিত, না হলে আপনাকে দ্বারা ডিজিটাল মার্কেটে আপনার একেবারেই হবে না। ওকে, তো আচ্ছা, স্ক্র্যাপ ডট আইওতে আমরা ক্লিক করব। আমি একটু বেসিক ধারণা দিচ্ছি এটাতে কি করতে হবে। স্ক্র্যাপ ডট আইও, এই যে এই লোগোটা দেখে নেন, এটার ওয়েবসাইট লিঙ্কটা এবং এই যে ইন্টারফেসটা একটু দেখে নেন যে কিরকম হবে। অন্য কোনো ওয়েবসাইটে কিন্তু চলে যাবেন না। অনেক সময় দেখি যে স্টুডেন্টরা ভুল ওয়েবসাইটে চলে যায়। তো এই জিনিসগুলো একটু দেখে নিবেন। তারপর সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি আপনার গুগল দিয়ে ডিরেক্ট সাইন আপ করে ফেলবেন। ওকে, গুগল দিয়ে ডিরেক্ট সাইন আপ করবেন, ঝামেলা মুক্ত থাকবেন। ওকে, তো স্ক্র্যাপটাতে গুগল দিয়ে সাইন আপ করবেন। বেশিরভাগ টুলসে আমরা গুগল দিয়ে ডিরেক্ট সাইন আপ করবো। অনেকেই বলেন যে স্যার আমরা টেম্প মেইল ব্যবহার করতে পারবো কিনা বা অন্য কোনো মেইল ব্যবহার করতে পারবো কিনা। সবচেয়ে সেফেস্ট ওয়ে গুগল, এবং তারা বলেই দেয়, দেখেন দুইটা অপশন, একটা লিঙ্কডইন আর একটা গুগল। অনেকে 3-4টা অপশন দেয়, কিন্তু গুগল সবগুলোতে কমন থাকে। সো ম্যানুয়ালি করতে পারেন, বাট ম্যানুয়ালি করলে অনেক সময় প্রবলেমও হয়। সো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা ডিরেক্ট গুগল দিয়ে লগ ইন করতে পারেন স্ক্র্যাপে। স্ক্র্যাপে সাধারণত 50 থেকে 150 ক্রেডিট ফ্রি দেয়। অনেকের আইডিতে 50ও দেয়, অনেকের আইডিতে 100, অনেকের আইডিতে 150। তো সেটা সমস্যা না, ক্রেডিট যেরকমই দেখ না কেন, আমরা এইটাতে একটা অ্যাকাউন্ট খুলবো আর এটার একটা এক্সটেনশন আছে যেটা আমরা ইনস্টল করে নিব। ওকে, এই এক্সটেনশনটা জাস্ট ইনস্টল করে নিব, গেল। এরপর আরেকটা টুলস আছে, সেটা হলো সেলস কিউএল। সেলস কিউএল লিখে সার্চ দিবেন। এই যে সেলস কিউএল ওয়েবসাইটটা, এটারও সেম আপনার একটা টুলস আছে, এই টুলসটা ইনস্টল করবেন আর এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে নেবেন। সেলস কিউএল অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আপনার সেম জিনিসই লাগবে। আপনি গেট ইট ফ্রিতে যখন ক্লিক করবেন, আপনার এখানে অপশন দেখাবে যে গুগল দিয়ে খুলতে চান কিনা, অথবা ম্যানুয়ালি আপনি অ্যাড্রেস বসায় খুলতে চান কিনা। তো এই ক্ষেত্রে আপনারা গুগল দিয়ে অ্যাকাউন্টটা খোলাটা প্রেফার করবেন, কারণ এই লিড জেনারেশনের কাজের টুলস গুলো গুগল দিয়ে খোলাটা, খুলে কাজ করাটা ইজি হয়। আচ্ছা, এখানেও দেখেন লিঙ্কডইন এবং গুগল দেখাচ্ছে, আমরা গুগল থেকে ডিরেক্ট ক্লিক করে এখানে আমরা সাইন আপ করে ফেলবো। ওকে, তো একটা জিনিস আপনাদের বলে রাখা ভালো, আজকে যে টুলস গুলা দেখাবো, এই টুলস গুলাতে আপনারা সবাই একসাথে অ্যাকাউন্ট খুলতে যাবেন, প্রায় 4 থেকে 6,000 8,000 মানুষ। তো এই টুলস গুলা প্রবলেম করতে পারে, এটা একটা খুবই কমন প্রবলেম। আপনি চাইলে কিছুদিন পরেও টুলস গুলা খুলতে পারেন, এই ভিড়ের মধ্যে খোলার চেষ্টা না করে। ওকে, আবার এখন ক্লাসের মধ্যে খোলা শুরু করে দিয়েন না, কারণ অলরেডি লাস্ট ক্লাসে করানোর পরে তারা অলরেডি অনেক প্রবলেম ফেস করতেছে। দ্যাটস ওয়াই আমি কিন্তু আপনাদের এই জিনিসটা জানাচ্ছি যে সেলস কিউএল অথবা স্ক্র্যাপ ডট আইও অথবা কেন্ডো বা যেটাতেই বলেন না কেন, একসাথে সবাই অ্যাকাউন্ট খুলতেছেন, প্রবলেম হচ্ছে। তো সেলস কিউএল আমরা 50টা ক্রেডিট পাই, এই 50টা ক্রেডিট ব্যবহার করব। অ্যাপোলোটা আসলে এখানে আমরা এক্সট্রা হিসেবে রাখছি, এটা পরে দেখাবো। আর ইয়েট অ্যানাদার ইমেল মার্জ, এটা ইমেল ভেরিফিকেশনের জন্য, সেটা আমরা পরে দেখব। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা লিড জেনারেশনের কাজ লিঙ্কডইন দিয়ে করবেন না। ওকে, মানে আপনি অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে আজকের ক্লাস হলো লিঙ্কডইন লিড জেনারেশন, বাট লিঙ্কডইন লিড জেনারেশন করতে মানা করতেছি কেন? আচ্ছা, যাদের নতুন অ্যাকাউন্ট, যাদের নতুন অ্যাকাউন্ট, লিঙ্কডইনে কিছুদিন আগে অ্যাকাউন্ট খুলছেন এবং বারবার বিভিন্ন ইস্যু ফেস করতেছেন বা রেস্ট্রিক্টেড হয়েছে, অথবা কিছুই হয় নাই বাট নতুন অ্যাকাউন্ট, এইটা একটা। দ্বিতীয়ত হলো আপনার এনআইডি নাই, পাসপোর্ট নাই, ভেরিফিকেশনের প্রপার ওয়ে নাই, মানে স্মার্ট এনআইডি কার্ড, ই পাসপোর্ট এগুলো নাই যে ভেরিফাই করতে পারবেন রেস্ট্রিক্টেড হইলে। সো এরকম সবার ক্ষেত্রে আমি বলবো যে লিঙ্কডইন লিড জেনারেশনটা আজকের ক্লাসটা করে রাখেন, জেনে রাখেন, বুঝে রাখেন, শিখে রাখেন। এটা আপনার প্র্যাকটিস করার প্রয়োজন নাই, এটা আমি হোমওয়ার্কেও মেনশন করে দিব। আজকে লিড জেনারেশনের ক্লাস কাউকে প্র্যাকটিস করতে হবে না, বাট সবার এটা জানা উচিত। কারণ যখন আপনার আইডিটা পুরনো হবে, আপনার কাছে প্রপার ডকুমেন্টেশন গুলো থাকবে, তখন এই লিড জেনারেশনের কাজ করে আপনি আর্নিংও করতে পারবেন। আবার আপনি ক্লায়েন্টদের লিড গুলা এই লিঙ্কডইন থেকে কালেক্ট করে, আমি দেখাই দিব আজকে কিভাবে ক্লায়েন্ট থেকে শুরু করে যে কোনো কাউকে খুঁজে পাবেন, আপনি লিঙ্কডইন থেকে কালেক্ট করে তাদের সাথে কমিউনিকেট করতে পারবেন। সো এটা খুবই পাওয়ারফুল একটা ওয়ে টু কি বলবো, অর্ডার পাওয়ার জন্য অথবা ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করার জন্য। সো দ্যাটস ওয়াই আপনাদের যেটা করা উচিত সেটা হলো লিঙ্কডইন লিড জেনারেশনটা জানা উচিত বা শেখা উচিত।
বাট এটা প্র্যাকটিস করা যাবে না এখন, কারণ এখন অনেক প্রবলেম করতেছে। আপনাদের একে তো ডকুমেন্টস নাই, তারপর আবার নতুন আইডি। সো পুরানো যারা আইডি আছে তারা নিজস্ব রিস্কে করতে পারেন, সেটা আলাদা কথা, বাট নতুনদের জন্য আমি এটা রেকমেন্ড করবো না। সো লাস্ট যে ক্লাসটা ছিল সেটাতে আমরা এই তিনটা ওয়েতে লিড কালেক্ট করছি: গুগল ম্যাপ, লোকাল বিজনেস ডিরেক্টরি, আর ওয়েব রিসার্চ। এগুলো প্র্যাকটিস করেন। এগুলো তো লিঙ্কডইনের সাথে কানেক্টেড না, এগুলো আপনি প্র্যাকটিস করেন, আপনি কাজ করেন, আপনার যা ইচ্ছা করেন। বাট লিঙ্কডইনটা আপনার আজকে একটু খেয়াল রেখে জাস্ট ক্লাসটা করেন, বাট প্র্যাকটিস করার আপাতত প্রয়োজন নাই। আর সিআরএম নিয়ে হালকা একটু ধারণা দিব, সিআরএম একটা ওই অ্যাপোলো আয়োতে, তো এটা নিয়ে পরে কথা বলবো। তো আমরা এখন লিঙ্কডইন লিড জেনারেশনে ডিরেক্ট চলে যাই, আর সময় নষ্ট না করে লিঙ্কডইনে চলে যাই। টুলস গুলার কথা তো বলছি, সেই টুলস গুলা তো দেখবেনই। আচ্ছা, লিঙ্কডইনে আমরা আগের বার যেটা দেখছিলাম সেটা হলো গুগলে আমরা কিভাবে ফর্মুলা ধরে সার্চ দিয়ে দিয়ে সিইও বা বিভিন্ন মানুষের আইডি খুঁজে পাওয়া, দেন ওই আইডি গুলা থেকে লিড কালেক্ট করা, তাই না? আজকে একটু ডিফারেন্ট ওয়েতে আমরা করব। আজকে হলো লিঙ্কডইন থেকে তাদের আইডি ডিরেক্ট খুঁজবো, সার্চ দিয়ে দিয়ে সেখান থেকে আমরা খুঁজে খুঁজে বের করে তাদের সাথে তাদের ইমেল গুলা কালেক্ট করার চেষ্টা করব। সো আগের বার যেটা করছি সেটা হলো গুগল থেকে লিঙ্কডইনে আসছে, বাট আজকে হলো লিঙ্কডইন থেকেই সবকিছু করব। সো এই কারণে এটাকে বলে লিঙ্কডইন লিড জেনারেশন। কারণ অনেক সময় ক্লায়েন্ট এটা বলেই দিবে যে আমার লিঙ্কডইন থেকে 100টা লিড কালেক্ট করে দিতে হবে এই কোম্পানির বা এই এই কোম্পানিগুলার বা এই ক্যাটাগরি বা এই ইন্ডাস্ট্রি, যেমন সোলার ইন্ডাস্ট্রি অথবা এডুকেশনাল কোন একটা ইন্ডাস্ট্রিতে আমার 100টা সিইও লিড কালেক্ট করে দিতে হবে। তো আপনি যেটা করবেন, আপনি সার্চ বক্সে যাবেন, সিইও লিখে সার্চ দিবেন। সার্চ বক্সে জাস্ট সিইও বা যে ক্যাটাগরিটাতে সে চাচ্ছে, ফাউন্ডার চাইলে ফাউন্ডার, তারপর হলো আপনার যে ক্যাটাগরি চাবে সেই অনুযায়ী আপনি এখানে টাইটেল দিবেন। তো মনে করেন সিইও চাচ্ছে ইউনাইটেড স্টেটস এর যতগুলো সিইও আছে তাদের ডাটাগুলো আমাকে কালেক্ট করে দিতে বলছে। ওকে, তো আমি সিইও লিখলাম, এখানে অনেকগুলো অপশন আসছে। এর মধ্যে আমি পিপলে ক্লিক করব, তাহলে মানুষের লিড গুলা শুধু আমি পাবো বা প্রোফাইল গুলা পাবো। বাট আমার তো ইউএস এর দরকার, তাই না? আমার তো এগুলা বাংলাদেশের দেখাচ্ছে, তো আমি এখানে লোকেশনে ক্লিক করে ইউএসএ টিকমার্ক করে শো রেজাল্ট দিব। তাহলে সিইও পাচ্ছি এবং কোথার পাচ্ছি, ইউএস এর পাচ্ছি। এবং টোটাল কত সিইও পাচ্ছি দেখেন, 3 মিলিয়ন, মানে 30 লাখ রেজাল্ট আমি লিঙ্কডইন থেকে পাচ্ছি যারা সিইও এবং ইউএসএ তে তারা থাকে। আচ্ছা, তো এটা কিন্তু আমার অনেক কাজটা সহজ করে দিচ্ছে, কারণ আমি আগে লিঙ্কডইন থেকে মানে গুগল থেকে সার্চ দিয়ে দিয়ে করাচ্ছি, আমি ডিরেক্ট এখান থেকে মানুষের ডাটাগুলো কালেক্ট করতে পারবো। লিঙ্কডইন থেকে মানুষের ডাটা কালেক্ট করাটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, এবং আমরা যে টুলস গুলো দেখবো সেগুলো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে টু কালেক্ট লিডস ফ্রম লিঙ্কডইন। সো এইগুলা আপনার লিঙ্কডইন থেকে ডাটা কালেক্ট করতে খুবই সহজ করে দিবে লাইফ। ওই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের মতো কিছু টুলস প্লাস আরো বিভিন্ন টুলস আমরা আজকে দেখবো প্র্যাকটিক্যালি। সো যাই হোক, আমরা পিপল লিখছি, আমরা ইউনাইটেড স্টেটস দিছি এবং সিইও দিছি। আপনি আরো অনেক অপশন পাবেন যদি অল ফিল্টারসে ক্লিক করেন। অল ফিল্টারসে ক্লিক করলে আপনি এই যে ইউএস এর যে সিইও গুলো খুঁজতেছেন, আপনার ফার্স্ট কানেকশন মানে আপনার ফ্রেন্ড লিস্ট আছে কিনা, বা আপনার ফ্রেন্ডের ফ্রেন্ড লিস্ট আছে কিনা, বা থার্ড কানেকশন, কোন টাইপের কানেকশনে চাচ্ছেন, এখানে আপনি চাইলে সেটা সার্চ দিতে পারবেন। আবার ফলোয়ার্স অফ, আপনি কোনো কন্টেন্ট ক্রিয়েটর যদি হয়, যেমন নেইল পাটেলের ফলোয়ার, এরকম মানুষগুলোকে আপনি খুঁজতে চাচ্ছেন, আপনি সেইটা সিলেক্ট করতে পারবেন যে নেইল পাটেলের ফলোয়ারদের মধ্যে যারা ইউনাইটেড স্টেটসে থাকে এবং সিইও, তাদের ডাটা আমাকে দেখান। এরকম টাইপের আপনি কিন্তু এখানে সার্চ দিতে পারবেন। আচ্ছা, নিচে দেখেন লোকেশন, আপনি এখানে ইউনাইটেড স্টেটস দিতে পারবেন, ইউনাইটেড স্টেটস এর নির্দিষ্ট কোনো এরিয়াও সিলেক্ট করতে পারবেন, চাইলে আপনি কানাডা, ইউকে, যে কোনো আপনি লোকেশন এখানে সার্চ দিয়ে এখানে ক্লিক করে লোকেশনের নাম লিখবেন, চলে আসবে। আবার ক্লায়েন্ট যদি বলে যে বর্তমানে গুগলে যারা চাকরি করে এরকম এমপ্লয়ীদের ডাটা কালেক্ট করে দাও, তাহলে কিন্তু আপনি এখানে এমপ্লয়ীদের নাম আপনি বের করতে পারবেন। এখানে যদি গুগল লিখেন, মনে করেন গুগল লিখেন, গুগল লিখে তারপর আপনি মনে করেন সিইওটা জাস্ট কেটে দিবেন, সিইওটা কেটে দিবেন, তাহলে গুগল ইউনাইটেড স্টেটস, আমি সিইওটা কেটে দিছিলাম, যাই হোক এখানে মনে হয় কাটে নাই। তো তারপরে মনে করেন টোটাল এই গুগলের উপর ডিপেন্ড করে আমার যতগুলা মনে করেন পজিশন আছে, তো এই এই ডাটাগুলো আমাকে শো করবে তারা। আমি গুগলটা এটা উঠাই দিলাম যে বর্তমান গুগল কোম্পানির দরকার নাই এটা দেওয়া। ওকে, আমি আবার সিইও লিখে সার্চ দিই। আচ্ছা ঠিক আছে, সব চলে আসছে। তো সিইও ইউনাইটেড স্টেটস। আচ্ছা, আমি একটু ব্যাখ্যা করে যাই। তো কারেন্ট কোম্পানি হলো বর্তমানে যে কোম্পানিতে চাকরি করে এরকম মানুষকে আপনি খুঁজে বের করতে পারবেন। পাস্ট কোম্পানি হলো আগে কোনো কোম্পানিতে কাজ করছে, হইতে পারে মাইক্রোসফটে কাজ করছে বা গুগলে কাজ করছে, এরকম ডাটা যদি ক্লায়েন্ট চায় আপনি ওই কোম্পানির নাম লিখে সার্চ দিবেন, ওই কোম্পানির যত এমপ্লয়ি আছে, যে মানে বা ওই মনে করেন মাইক্রোসফটে 100 জন এমপ্লয়ি ছিল যারা মাইক্রোসফট ছেড়ে চলে গেছে। তো আমি পাস্ট কোম্পানিতে মাইক্রোসফট যদি সিলেক্ট করি, তাহলে আমি শো রেজাল্টসে ক্লিক করলে যেসব কোম্পানি মাইক্রোসফটে আগে জব করছে বর্তমানে করতেছে না, তাদের ডাটাগুলো আমার কাছে আসবে। স্কুল হইলো আপনি যদি কোনো ইউনিভার্সিটি স্কুল এগুলাতে পড়াশোনা করে এরকম মানুষের ডাটা কালেক্ট করতে চান, বা জব করে এরকম টিচারদের ডাটা কালেক্ট করতে চান, তো আপনি এখানে সার্চ দিয়ে স্কুল দিয়েও আপনি বের করতে পারবেন। ইন্ডাস্ট্রি হইলো বিভিন্ন টাইপের ইন্ডাস্ট্রি, হতে পারে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি,
অথবা মনে করেন এই অ্যাকাউন্টিং ইন্ডাস্ট্রি, বিভিন্ন টাইপের রিটেল স্টেটস, রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি, আচ্ছা রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি বা যে কোনো ইন্ডাস্ট্রি আপনি এখান থেকে চাইলে সার্চ দিতে পারেন। ওকে, তো সার্চ দিয়ে সেই ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ড করে আপনি কিন্তু ডাটা কালেক্ট করতে পারেন, যেটা আমরা সোলার প্যানেলের ক্ষেত্রে করছি বা রিয়েল এস্টেটের ক্ষেত্রেও সেম। আপনি সোলার প্যানেল বা কিছু একটা লিখে সার্চ দিবেন, শুধু এই ইন্ডাস্ট্রির সিইও গুলা ডাটা আপনার কাছে চলে আসবে। সো এটা অনেক ইজি করে দিবে তাদের ডাটা বের করতে, তাই না? আচ্ছা, ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি সার্চ দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। ল্যাঙ্গুয়েজ দিয়ে করা, ল্যাঙ্গুয়েজ দেওয়ার আপাতত দরকার নাই, সার্ভিস ক্যাটাগরি বা এগুলো কোনো দরকার নাই। আরেকটা কাজ করতে পারেন, আমি রিসেট করে দিই আমার যত সার্চ লিস্ট সবকিছু রিসেট করে দিলাম, লোকেশন টোকেশন সব বাদ দিয়ে দিলাম। ওকে, এইখানে মনে করেন ক্লায়েন্টের কাছে অনেক সময় এরকম থাকে যে তার কাছে একটা লিস্ট আছে, লিস্টে কি আছে, 100 জন এমপ্লয়ি আছে, তাদের নাম আছে, তাদের কোম্পানির নাম আছে এবং তাদের জব টাইটেল আছে। তো তখন বলবে যে দেখো আমার কাছে তো এদের সব ডাটাই আছে, জাস্ট এদের সাথে যোগাযোগ করার কোনো ডাটা নাই, মানে ইমেল অ্যাড্রেসটা নাই। তো তুমি আমাকে এই 100 জনের ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করে দাও। তখন আপনি কি করবেন, তাদের ফার্স্ট নেম লাস্ট নেম এখানে বসাবেন, তারপর কোন কোম্পানিতে আছে সেই কোম্পানির নাম দিবেন, শো রেজাল্ট দিবেন, ওই কোম্পানির তে এই নামে যদি কেউ থাকে তার ডিটেলস চলে আসবে। আপনাদের একটা এক্সাম্পল হিসেবে আমার নাম দিয়ে দেখাই, যেমন শায়েক আহমেদ, আমি এখানে মনে করেন কোম্পানির নাম দিব ফাইবার। ওকে, শায়েক আহমেদ ফাইবার, এটা আমি সার্চ দিই, দেখছেন আমার আইডিটা চলে আসছে রেজাল্টে। কারণ কি, কারণ আমার আইডিতে কিন্তু আমি ফাইবারে চাকরি করি, প্লাস আমি শায়েক আহমেদ, আমার নাম এই নামে এই ফাইবারে কাজ করে এরকম একজন পার্সনই আছে। তো এভাবে আমি কিন্তু আইডিটা পেয়ে গেলাম। তো এভাবে আপনারা মাল্টিপল পার্সনের আইডি এভাবে খুঁজে খুঁজে বের করে তারপর শায়েক আহমেদের লিড কালেক্ট করে ক্লায়েন্টের ওই ফাইল যেটা দিছে, যেটাতে সবার নাম টাম আছে, আপনি কিন্তু এখান থেকে ডাটাটা কালেক্ট করে ফেলতে পারবেন বা ডাটা বসায় ক্লায়েন্টকে সাবমিট করতে পারবেন। এতদূর পর্যন্ত কি আপনারা বুঝতে পারতেছেন আমি কি বলছি, কিভাবে লিঙ্কডইনে সার্চ দিয়ে অল ফিল্টার্স থেকে ছেকে ছেকে মানুষকে বের করতে পারবেন? এতটুকু তো বুঝতে পারছেন তাই না, যে মানুষকে ছেকে বের করা খুবই ইজি একটা কাজ। জাস্ট এটার ফিল্টার অপশনটা আপনাদের পরিচয় করায় দিলাম। এই ফিল্টারে আপনি সবকিছু সার্চ দিয়ে বের করতে পারবেন, আমি নিজেকে খুঁজেও বের করে দিলাম। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? আহ হ্যাঁ, আচ্ছা, এরপর আমি চলে যাই। আম, হ্যাঁ, আচ্ছা, তো মনে করেন অ্যাডাম কে, সাপোজ একজনের প্রোফাইল আমি ভিজিট করি, অ্যাডাম কে প্রোফাইল ভিজিট করলাম। তো এই অ্যাডাম কে যে আছে, এই অ্যাডাম কে প্রোফাইলে যদি আপনি যান, তাহলে আপনাদের সিস্টেমটা কি ছিল? আমি আপনাদেরকে টুলস দেখাইছিলাম কেন্ডো, তাই না? আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, অনেক সময় বিভিন্ন টুলস ঠিকমতো কাজ করে না। ঠিকমতো কাজ না করলে আমাদের যেটা কাজ সেটা কি করতে হবে, এই যে এক্সটেনশনে চলে যাবেন, ম্যানেজ এক্সটেনশনে যে যেটা যেটা প্রবলেম করবে সেটা একবার অফ করবেন, অন করবেন, 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 মানে একবার ডিঅ্যাক্টিভেট করলাম, একটা অ্যাক্টিভেট করলাম। এইটা দিলে দেখা গেছে সাধারণত যে কোনো টুলস এর প্রবলেম যেটা টুকটাক থাকে, অনেক সময় কম্পিউটার অফ করলে বা এই ব্রাউজারটা কেটে দিলে অনেক সময় কাজ করতে একটু ঝামেলা করে, তখন অফ অন অফ করে দিবেন বা ডিঅ্যাক্টিভেট অ্যাক্টিভেট করে দিবেন, ঠিক হয়ে যাবে। আবার বেশি ঝামেলা করলে রিমুভ করে দিয়ে নতুন করে ইনস্টল করবেন। ওকে, এই জিনিসটা মাথায় রাখবেন। আচ্ছা, তো এখন আমি একটু রিফ্রেশ দিই। এখন দেখেন কেন্দ্রটা কিন্তু অটোমেটিক কাজ করা শুরু করে দিয়েছে, তাই না? কেন্দ্র কাজ করা শুরু করে দিয়েছে, কেন্দ্রর একটা টুলস ডাটা পাইনি, আর একটা টুলস বলতেছে যে হ্যাঁ এরকম একটা ডাটা আমরা পাইছি। আচ্ছা, সেটা ফ্যাক্ট না, এই কারণে দুইটা টুলস আমরা ব্যবহার করতেছিলাম। আচ্ছা, যাই হোক, এটা ব্যাপার না। মেইনলি হলো আমি যদি ম্যানুয়ালি ডাটা কালেক্ট করি তাহলে কি করতে হবে, তার নামটা এখানে কপি করতে হবে। আমি একটা এক্সেল ফাইল ওপেন করে আপনাদের দেখাই। এক্সেল ফাইল নিয়ে আজকে অনেক ইম্পর্টেন্ট কিছু কথা আছে, ক্লাসের লাস্টে একটু থাকার চেষ্টা করবেন। ওকে, ক্লাসটাকে কমপ্লিট করি, তারপর কিছু ব্যাপার নিয়ে আপনাদের সাথে ডিসকাশনের ব্যাপার আছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমি যদি ম্যানুয়ালি কালেক্ট করি তাহলে অ্যাডাম কে নাম্বার আমার নাম কপি করতে হবে, তারপর এখানে অ্যাডাম কে বসাইতে হবে। এইটা একটা এক্সেল ফাইলটা জাস্ট উদাহরণ দিচ্ছি আর কি। মনে করেন এটা বসাইতে হবে অ্যাডাম কে, তারপর তার পজিশন বসাইতে হবে। পজিশন কি, সে সিইও, আমি কপি করলাম, তারপর এখানে বসাইলাম। তারপর সে কি আছে যে তার ইমেলটা মনে করেন একটা বের করে দিছে, পরে ভেরিফাই করবো না, আপাতত এটা বসাইলাম। তারপর আরেকটা কি আছে, তার প্রোফাইল লিংক আছে, এই প্রোফাইল লিংকটা কপি করলাম, আমি এখানে বসিয়ে দিলাম। ওকে, এভাবে। বাট এভাবে আপনি কতবার মানুষের প্রোফাইলে যাবেন, ভিজিট করবেন, ডাটা কালেক্ট করবেন, একটা প্যারা না? এইটার একটা শর্টকাট ফর্মুলা আছে, আমি কেন্দ্রটা একটু মাইনাস করি। এই যে স্ক্র্যাপ দেখতে পাচ্ছেন উপরে, স্ক্র্যাপ, এই যে মাউসটা নিলে দেখেন যেটার নাম স্ক্র্যাপ,
এটা দিয়ে আমরা ডাটা কালেক্ট করি। এই প্রত্যেকের প্রোফাইলে যদি যান তাহলে কিন্তু সেলস কিউএল বলেন, কেন্ডো বলেন অথবা স্ক্র্যাপ বলেন, সবই কিন্তু ডাটা কালেক্ট করে দিতে পারবে। কেন্ডোতে যদি যান, কেন্ডো একটা ইমেল দিল, সেলস কিউএল এ যান, সেলস কিউএল বলতেছে ইমেল পাই নাই। স্ক্র্যাপে যদি যান, স্ক্র্যাপও দেখা যাক যে ইমেল পাই কি পাই না সেটা দেখাবে, তারা ইমেল পাই নাই। ওকে, আরেকজনের প্রোফাইলে যাবেন, আবার এগুলা দিয়ে চেক করবেন, অনেক ঝামেলা। এটার একটা শর্টকাট ফর্মুলা আছে, ওই ফর্মুলাটা হলো আপনি এই যে এইখানে সার্চ দেওয়ার পরে উপরে স্ক্র্যাপে একটা ক্লিক করবেন। আচ্ছা, এখানে একটু স্ক্র্যাপে একটা লিস্ট তৈরি করতে হবে, সেটা আমি আগে একটু দেখায় নিই। আপনার স্ক্র্যাপে তো অ্যাকাউন্ট থাকবে তাই না? অ্যাকাউন্ট থাকলে আপনি একটু অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পরে আপনার একটা লিস্ট তৈরি করতে হবে, না হলে এটা কাজ করবে না। এই যে এখানে বাম সাইডে দেখবেন নতুন লিস্ট অপশন আছে। তো আপনারা যে ক্লাসগুলো করতেছেন, আপনারা মনে করেন আহ, আপনাদের জন্য একটা নতুন লিস্ট বানাই, লিস্টের নাম দিলাম ডি। ওকে, এইটা আপনাদের লিস্ট, একটা আপনারাও লিস্ট এভাবে ক্রিয়েট করে নেবেন আগে। লিস্ট আমি ক্রিয়েট করলাম, ডি লিস্ট। আচ্ছা, এখন আমি যখন সিইও তে যাব, এখানে যখন স্ক্র্যাপে একবার ক্লিক করব, দেখেন স্ক্র্যাপ আমাকে একটা স্ক্যান করে দিল। স্ক্যান করে এখানে কিছু অপশন দেখা যায় যে এই কোন লিস্টে আমি ডাটাগুলো সেভ করব। তো আপনাদের ক্লাসের জন্য আমি ডি নাম্বার লিস্টে ডাটাগুলো সেভ করব। সো আমার লিস্ট ক্রিয়েট করা থাকলে এখানে শো করবে, আমি সেটা সিলেক্ট করব। ওকে, এরপর দুইটা অপশন দেখাচ্ছে যে ইমেল অ্যাড্রেস পাইলে সেগুলা নিব, নাকি শুধু ইমেল অ্যাড্রেস এবং প্রোফাইল সবগুলা ঠিকঠাক থাকলে তারপর নিব। আমি এই দ্বিতীয় অপশনটা অফ করে দিব, প্রথম অপশনটা সিলেক্ট করে আমি লঞ্চ ইমেল ফাইন্ডার ক্লিক করব। পুরা প্রথম পেজ স্ক্যান করে সে আমাকে বলতেছে যে 9টা প্রোফাইল স্ক্যান করছে এবং 9টা প্রোফাইলের সব ডাটা সে সেভ করছে। এর মধ্যে 4 জনের আইডি থেকে সে ইমেল অ্যাড্রেস খুঁজে পাইছে। ওকে, এবং এটা আমার ডি লিস্টে কিন্তু সেভ হয়ে গেছে। আপনি একটু যান, এই যে দেখেন ডি লিস্টে অলরেডি ডাটা চলে আসছে। কত জনের দেখেন, 9 জনের ডাটা পেয়ে যাবো আমরা ফার্স্ট পেজ থেকে। আবার আমি চলে যাই, মানে এটা পুরো স্ক্র্যাপের মতো, খুব ইজি। এরপর পরের পেজে যাব, পরের পেজে যে আবার স্ক্র্যাপে একটা ক্লিক করব, আবার সেম অপশনটা আসবে। আমি এখান থেকে কি করব, এই ডি লিস্ট সিলেক্ট করে 2 নম্বর অপশনটা উঠায় দিয়ে লঞ্চ ইমেল ফাইন্ডার ক্লিক করে দিব। আমার পুরা এই মানে যতগুলো প্রোফাইল আছে সবগুলো থেকে যাদের ইমেল পাবে এবং যাদের ইমেল পাবে না সবার ডাটাই সে কালেক্ট করে ফেললো। এই যে দেখেন 7টা প্রোফাইল সে কালেক্ট করছে, 3টে প্রোফাইলের মধ্যে ইমেল অ্যাড্রেস পাইছে। আচ্ছা, গেল। তো আমারটা হলে টোটাল, এখানে আমি যদি আবার যাই দেখবেন যে টোটাল এখন অনেকগুলা ডাটা কালেক্ট হয়ে গেছে, প্রায় 16টার মতো প্রোফাইল আমি কালেক্ট করে ফেলছি। এই যে দেখেন 16টার মতো প্রোফাইল কালেক্ট করছে, কিন্তু অনেকগুলোতে কিন্তু ইমেল নাই, কয়েকটাতে ইমেল আছে কিন্তু ইনভ্যালিডও বলতেছে, আবার অনেকগুলোতে ইমেল খুঁজেই পাই নাই সে। বাট ডাটাগুলো আমার কালেক্ট হয়ে গেছে। এই যে ডাটাটা কালেক্ট হয়েছে, এটা ওয়ান কাইন্ড অফ ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের মতো। ইমেল ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার কি করে, আমরা গুগল ম্যাপ থেকে বা লোকাল বিজনেস ডিরেক্টরি থেকে এক ক্লিকে ডাটা কালেক্ট করছি। আর স্ক্র্যাপ যেটা করছে সেটা হলো আপনার লিঙ্কডইন থেকে এক ক্লিকে ডাটা কালেক্ট করে দিচ্ছে আপনাকে। এই ডাটাগুলো আমি ডাউনলোড করে নিব। এই যে ডাউনলোড ডাটা অপশন আছে, ক্লিক করলে আপনাকে বলতেছে যে কোন ডাটাগুলো নেবেন। আমি সবগুলা ডাটাই ডাউনলোড করে নিব অ্যাজ এ এক্সেল। আচ্ছা, ইমেল নট ফাউন্ড এটা আমি বাদ দিয়ে নিব, আমার যেগুলোতে ইমেল পাই না একেবারেই সেটা আমি বাদও দিতে পারি, নিতেও পারি। আচ্ছা, আমি মনে করি নিলাম, নিয়ে এক্সেল ফাইলে ডাউনলোড করলাম। এই যে ডাউনলোড ফাইলটা ডাউনলোড করলাম, এটা ওপেন করতেছি। একেবারে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের মতো দেখেন, ডাটা আমাকে হিজিবিজি অবস্থায় দিয়ে দিছে। বাট ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার একটু বেশি হিজিবিজি দেয়, এটা বলা যায় যে তার থেকে একটু বেটার ওয়েতে দেয়। আচ্ছা, এটা ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস যতগুলো পাইছে সুন্দর করে আমাকে সাজায় দিছে। এবার ইমেলের স্ট্যাটাস, তারপর টাইটেল, তারপর লিঙ্কডইন প্রোফাইল, লোকেশন, তারপর হলো কোম্পানি নাম, কোম্পানির লোকেশন, কোম্পানির অ্যাড্রেস, কোম্পানিতে কয়জন চাকরি করে, কোম্পানি প্রতিষ্ঠা কবে হয়েছে, কোম্পানিটার ইন্ডাস্ট্রি কোন ইন্ডাস্ট্রিতে কোম্পানি, তারপর কোম্পানির যদি আরো কত মিলিয়নের মানে ফলো, মানে একেবারে এ টু জেড যত ডিটেলস আছে আমাকে টেনে টেনে আমি যত যাব ততই শুধু ডিটেলস পাবো। মানে একেবারে স্ক্র্যাপিং করে প্রচুর ডাটা কালেক্ট করে দিচ্ছে, কারণ লিঙ্কডইনে সবাই মোটামুটি রিয়েল ডাটা দিয়ে করে। এই যে কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির নাম সবই আপনি এখানে পেয়ে গেছেন, আপনার আলাদাভাবে কিচ্ছু করতে হবে না। যেগুলো রেলেভেন্ট না সেগুলো কেটে দিবেন, যেমন এই যে দেখেন অ্যাডেড অন, এই ফাইলটা আমার দরকার নাই। আবার প্রথম পেজে যদি আসেন, পুরো নামটা আমার দরকার নেই, ফার্স্ট নেম লাস্ট নেম এই দুই ভাগে সাধারণত ক্লায়েন্টকে আমরা ডাটা সাবমিট করি। তো ফার্স্ট নেম লাস্ট নেম এটা রাখলাম। আর সাজানোর সিস্টেম তো জানেন, প্রথম এটা হলুদ করে দিতে পারেন, তারপর হলো এটা একটু আমি মাঝখানে নিয়ে নিব, সাইজ বড় করব, বোল্ড করব, নর্মাল সাজাই যেভাবে সেভাবে সাজাবো। বাট এখানে দেখেন এই যে ডাটাগুলো পাইছি, এর মধ্যে ইমেল তো আমি কয়েকটার পাইছি তাই না, আবার ইমেল গুলো ভ্যালিড কয়েকটা, ইনভ্যালিড কয়টা। তো এখন কথা হলো দেখেন, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা আমি কেন ব্যবহার করতাম, যাতে আমার সকল ডাটাগুলো একসাথে চলে আসে। কারণ আমি ম্যানুয়ালি যদি ফার্স্ট নেম লাস্ট নেম, ইমেল, তারপর টাইটেল, লিঙ্কডইনের নাম, কোম্পানির নাম, কোম্পানির ডোমেন, কোম্পানির ওয়েবসাইট, কোম্পানিতে কতজন এমপ্লয়ি, এই সব কিছু ডাটা ম্যানুয়ালি করতে যাই, তাহলে আমি এরকম এক ক্লিকে যদি না করে ম্যানুয়ালি করতাম, আমার অনেক ঘন্টা সময় বসে থাকতো হতো কম্পিউটারের সামনে। বাট আমি এখন এক একটা ক্লিক করব, এক একটা পেজে সকল ডাটা আমার কাছে চলে আসছে। ইমেল আসে নাই, দরকার নাই আমার ইমেল, আমার আরো অনেকগুলা টুলস আছে, সেগুলো ব্যবহার করে আমি দেখবো যে ইমেল পাওয়া যায় কিনা।
যেমন দেখেন এখানে কয়েকটা লিঙ্কডইন প্রোফাইল পাইছি, তাই না? এর মধ্যে মনে করেন আমি এই যে আননোন এইটার প্রোফাইলে আমি যাই, বা আননোন না, আমি একটা ওস্ট্রভ গিলস যেটা একেবারেই পাই নাই এরকম একজনের প্রোফাইল আমি ভিজিট করি, দেখি যে অন্য কোনো টুলস দিয়ে আমি তার প্রোফাইল থেকে ডাটা কালেক্ট করতে পারতেছি কিনা বা ইমেলটা পাচ্ছি কিনা। যদি ইমেলটা পেয়ে যাই তাহলে বুঝতেছেন আমি জাস্ট ইমেলটা বসায় দিলে আমার পুরো লিডটা কিন্তু তৈরি, তাই না? সো স্ক্র্যাপ এই কারণে বেস্ট। স্ক্র্যাপ যেটা করে সেটা হলো একটা জায়গার সবকিছু করে ফেলতে পারে। আচ্ছা দেখেন, ইমেল আমরা পেয়ে গেছি, কেন্ডো দিয়ে পাই নাই, স্ক্র্যাপ দিয়ে পাই নাই, বাট সেলস কিউএল দিয়ে পেয়ে গেছি। তো আমি রিভিল ইনফোতে ক্লিক করব, আমার ইমেল যেটা আসছে সেটা আমি কপি করব, আমার এই লিড যেটা আমি বানাইছি সেটা আমি পেস্ট করব। তো বুঝতে পারছেন আমি কিভাবে পুরো ফাইলটা যদি তৈরি থাকে, আমার জাস্ট কয়েকটা ইমেল যদি বাইর করি আমার পুরো ফাইলটা কিন্তু ঠিক হয়ে গেল। আমি এই ফাইলটা পরে ইমেল গুলো ঠিক আছে কিনা এটা চেক করে ক্লায়েন্টকে পাঠিয়ে দিতে পারবো। শুধু স্ক্র্যাপের উপর নির্ভরশীল থাকলে চলবে না। দেখেন স্ক্র্যাপ কোনো জায়গা থেকে ডাটা কালেক্ট করতে পারবে, কোনো জায়গা থেকে কেন্ডো পারবে, কোনো জায়গা থেকে সেলস কিউএল পারবে। অনেক স্টুডেন্টের মনে প্রশ্ন জাগে যে স্যার আমি কোন টুলসটা ব্যবহার করব। এরকম কোনো ফিক্সড টুলস নাই লিড জেনারেশনে। একে তো আমরা ফ্রি চালাচ্ছি, সো আমাদের টুলস মানে এই অপশন হিসেবে রাখার কোনো মানে একটা টুলসের উপর নির্ভরশীল হওয়ার কোনো মানে লজিকই আসে না, কারণ আমরা ফ্রি টুলস ব্যবহার করতেছি। এই ফ্রি টুলস এর ক্রেডিট লিমিট আছে, লাইক কেন্ডোতে 50টা ক্রেডিট, স্ক্র্যাপে 100টা ক্রেডিট, সেলস কিউএলে 50টা ক্রেডিট, এরকম লিমিট আছে। তো এই লিমিট গুলো থাকার কারণে অলরেডি কিন্তু আমরা খুব বেশি ব্যবহার করতে পারতেছেন, অনেকগুলো ইমেল অ্যাড্রেস লাগবে। বাট আপনি যদি কয়েকটা মানে টুলস একত্রে ব্যবহার করেন, তাহলে কেন্ডোর 50টা শেষ হয়ে গেছে, আপনি সেলস কিউএল ব্যবহার করেন, সেলস কিউএল শেষ হয়ে গেছে, স্ক্র্যাপ ব্যবহার করেন। এভাবে কিন্তু আপনার অপরচুনিটি আছে বা সুযোগ আছে। আর আপনার হাতে যদি 5 থেকে 10টা ইমেল অ্যাড্রেস থাকে এবং সবগুলাতে যদি আপনি অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন, তাহলে এই সবগুলা ইমেল অ্যাড্রেসের সব এগেনস্টে সবগুলো অ্যাকাউন্টের যে ক্রেডিট হবে তা দিয়ে আপনি মাসিক চাহিদা পূরণ হয়ে যাবে, আপনার প্রিমিয়াম কিনতে হবে না। বাট আপনার যদি টাকা পয়সার অভাব না থাকে, টাকা পয়সা ইনকাম করেন ভালো, তখন আপনি কিন্তু চাইলে আহ, এই ক্রেডিট গুলো কিনেও আপনি যে কোনো একটা ফিক্সড টুলস ব্যবহার করতে পারেন। বাট ফ্রি অবস্থায় আমি রেকমেন্ড করব সবগুলা টুলস ব্যবহার করতে। ওকে, আচ্ছা সবগুলা টুলসই ভালো। যেমন কোনোটাতে সেলস কিউএল পায় না, স্ক্র্যাপ পায়, কোনোটাতে স্ক্র্যাপ পায় না, কেন্ডো পায়, আর কোনোটাতে সবগুলাই পায় বা যে কোনো দুইটা পায়। আচ্ছা যাই হোক, এভাবে আমরা স্ক্র্যাপে ডাটা কালেক্ট করে আমরা দেখা গেছে যে এখানে সেলস কিউএল বা কেন্ডো ব্যবহার করে দেখবো যে ওইটা দিয়ে ইমেলটা পাওয়া যায় কিনা। যদি পাই তাহলে আমরা সেটা ব্যবহার করে ফেলবো। আরেকটা সিস্টেম হলো, এটা তো দেখাইলাম স্ক্র্যাপের মাধ্যমে, স্ক্র্যাপের মাধ্যমে ডাটা কালেক্ট করলাম। আচ্ছা স্ক্র্যাপের একটা অপশন আছে, সেটা একটু দেখায় নেই। স্ক্র্যাপের একটা অপশন আছে, সেটা হলো ইমেল ভেরিফাই করা যায়। এই যে এটা তো অলরেডি সে ভ্যালিড, এটা বলেই দিছে, তাই না? একে তো ইমেল কালেক্ট করে দিচ্ছে, তারপর আবার এটা ভ্যালিড কি ইনভ্যালিড সেটাও আবার দেখায় দিচ্ছে। ভ্যালিড ইনভ্যালিড মানে কি সেটা আমি একটু পরে আপনাদের এক্সপ্লেন করতেছি। আপনাদের ইমেল ভেরিফিকেশনের একটা পার্ট আছে। সো দেখেন এখান থেকে আমরা ভ্যালিড ইনভ্যালিডও বুঝতে পারতেছি। তাছাড়া এখানে ইমেল ফাইন্ডার আমরা ব্যবহার করছি এতক্ষণ। ইমেল ভেরিফায়ার নামে একটা এখানে ইয়া আছে, অপশন আছে। তো ইমেল ভেরিফায়ার অপশনটা আমরা একটা কাজ করতে পারি। মনে করেন আমি একটা আমার ইমেল আছে সেটা আমি কপি করি, এই ইমেল ভেরিফায়ারে পেস্ট করে আপনাদের দেখাই যেটা কাজ করে কিনা। এটা একটা ক্রেডিট আছে, দেখেন ইমেল ভেরিফিকেশন করছি, এটা আমার একটা ক্রেডিট দিছে, এটা জিমেলের এবং এটা একটা ওয়েব মেল মেইল বক্সের ইমেল স্ট্যাটাস ভ্যালিড বলতেছে। আচ্ছা, আমরা শুধু ইমেল কালেক্ট করলে হবে না, সেগুলো ভেরিফাইও করতে হবে। তো স্ক্র্যাপ যে খুব আহ, কি বলবো এই ভেরিফিকেশনে টপ লেভেলের টুলস ব্যাপারটা সেরকম না, বাট যেহেতু ক্রেডিট দেওয়াই আছে, 200 ক্রেডিট পড়ে আছে, তাই আমি একটু দেখাই দিলাম যে এই অপশনটাও কিন্তু আছে। আবার বাল্কে আপনি ইমেল ভেরিফাই করতে পারবেন, মানে 100টা ইমেল একসাথে দিয়ে, নট একটা একটা করে, 100টা ইমেল একসাথে দিয়ে ভেরিফাই করতে পারবেন, একসাথে অনেকগুলা ইমেল ফাইন্ড করতে পারবেন, কোম্পানি সার্চ করতে পারবেন, ওই অপশনগুলো দেখবেন। আমি লিঙ্কডইনের পার্টটা দেখাই। এখন আমি একটা টুলস তো দেখালাম স্ক্র্যাপ, আরেকটা টুলস আছে সেটা হলো কেন্ডো। কেন্ডো দিয়েও কিন্তু সেম ভাবে আপনি সার্চ করে এভাবে স্ক্র্যাপিং করে করে ডাটা কালেক্ট করতে পারবেন। একটু রিফ্রেশ দেই, এবার কেন্ডো দিয়ে দেখাই। সো এর আগে আমি ফার্স্টে দেখাইছিলাম লাস্ট ক্লাসে প্লাস আজকে শুরুর দিকে যে প্রত্যেকের প্রোফাইলে ভিজিট করে এই 3টা টুলস ব্যবহার করে ডাটা কালেক্ট করা যায়। আবার কিভাবে 2টা টুলস আছে, একটা কেন্ডো আর একটা স্ক্র্যাপ, এগুলা দিয়া এভাবে স্ক্র্যাপিং করে করে প্রত্যেক পেজ থেকে কোনো পরিশ্রম ছাড়া একসাথে অনেকগুলো ডাটা কালেক্ট করা যায়। ওকে, এই যে কেন্ডো এখানে দেখেন একটা অপশন আসছে, তাই না? যে এই যে সেভ লিস্ট, আমি মনে করেন আপনাদের জন্য একটা নাম্বার লিস্ট বানাইলাম এবং বিল্ড ইমেল লিস্ট লিখে এটাতে ক্লিক করলাম। আচ্ছা এটা আমি একটু, এটা না আমার, একটু দাঁড়ান রিফ্রেশ দিতে দেন, একটু দাঁড়ান। এক্সটেনশন থেকে আমি একটু দেখি কেন্দ্র সবগুলো এক্সটেনশন ঠিক আছে কিনা।
আচ্ছা, পুরানটা আসলে আপনাদের আসলে ব্যবহার করা উচিত না, আসলে নতুনটা তো এখন বেশি ভালোভাবে কাজ করতেছে। যে এটা হলো নতুনটা, এটাতে আমি 2 নাম্বার লিস্ট আপনাদের জন্য তৈরি করলাম এবং আমি বললাম যে আমাকে 5টা লিড কালেক্ট করে দাও। তো আমি এখানে ক্রেডিট তো আমার কম, আমার তো সবগুলো ক্লাস নিতে হবে, সো দ্যাটস আমি 5টাই দিলাম ক্রেডিট গুলো ব্যবহার করে ক্লাস নেওয়ার জন্য। তো আমি একটা লিস্ট এখান থেকে তৈরি করে নিলাম যে কোনো একটা অ্যালফাবেট দিয়ে বা যে কোনো একটা নাম দিয়ে। এখানে কয়টা লিড খুঁজবে সেটা আমি এখানে সিলেক্ট করব, তাহলে হবে কি, সে যেটা করবে প্রত্যেকটা সেম স্ক্র্যাপের মতো। এটা তো অবশ্যই এরকম না স্ক্র্যাপের মতো প্রত্যেক পেজে যে যে আপনার এই স্ক্র্যাপে ক্লিক করতে হবে, ব্যাপারটা এরকম না। এখানে আপনি যে কোনো একটা পেজে যাবেন, মনে করেন আমি 4 নাম্বার পেজে গেলাম, আমি এখানে মনে করেন এই সংখ্যাটা দিয়ে দিব যে 4 বা 5, যে কোনো একটা সংখ্যা দিয়ে দিব। সংখ্যা দেওয়ার পরে আমি যখন এই কেন্দ্রটা অন করব, মানে তখন সে কাজ করা শুরু করবে, প্রত্যেকটা প্রোফাইল ভিজিট করে করে সে নিজের মতো করে ডাটা কালেক্ট শুরু করবে এবং দেখবে যে কাদের ইমেল অ্যাড্রেস গুলো আছে। তো যতক্ষণ না সে 5টা ইমেল অ্যাড্রেস মিনিমাম পাবে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু অফ করবে না ডাটা, মানে খোঁজার জন্য ডাটা খোঁজাটা অফ করবে না, সে মানে খুঁজে খুঁজে যেতে থাকবে। স্ক্র্যাপ কাজ করে হলো পেজ ওয়াইজ, মানে প্রত্যেক পেজে কতগুলা ডাটা পাইছে। আর কেন্দ্রটা কাজ করে হলো ইমেল ওয়াইজ, মানে আপনি কতটা ইমেল খুঁজে খুঁজে পাচ্ছে। 5টা ইমেল সেট করে দিলে 5টা, আচ্ছা আমি পুরানটাকে একটু রিমুভ করে নেই, এটা একটু বেশি প্রবলেম করতেছে। আমার একটা হইলেই চলবে, আমি নতুনটাই করি, আমি সব কেটে দেই, রিফ্রেশ দেই। আচ্ছা, কেন্দ্রটা একটু প্রবলেম করতেছে, টুলের ব্যাপার এই প্রবলেম টুকটাক করেই, এটা আপনারাও জানেন। যেহেতু টুলস আছে, আমি যেটা পাচ্ছি পুরানটা নতুনটা যেটাই পারি একটা দিয়ে দেখাই, জাস্ট এখানে একটা অপশন ঝামেলা করলে সমস্যা। আর টুলস এর গুলা, এই যে টিউব বডি মাঝে মাঝে কাজ করে না, ফায়ারফ্লাই কাজ করে না, এগুলো কিছু করার নাই, আমাদের হাতেও নাই। আচ্ছা, এই যে নিনজাটা এখন কাজ করছে। তো এইভাবে নিনজাটা আসবে, একটা লিস্ট দিবেন, এখানে 5টা লিড আছে, 5টা লিড সিলেক্ট করবেন বা কতটা লিড আপনি চান মিনিমাম ওই সেট দিবেন এবং স্টার্ট বাল্ক সার্চ দিবেন। তো একটা লিস্ট নাম দিলেন, লিস্টের কয়টা লিড আপনার দরকার বা কয়টা ইমেল অ্যাড্রেস আপনার দরকার সেটা সেট করলেন। সে 5টা ইমেল না পাওয়া পর্যন্ত যতগুলা পেজ ততগুলা নিজেই স্ক্রল করে যাবে। তো আমি বাল্ক সার্চ দিলাম, সাধারণত ফার্স্ট পেজ থেকে 4-5টা ইমেল মানে পাওয়া যায় আর কি। তো এটা সেই স্ক্যানিং করবে, আমি একটু জুম আউট করেও দেখাই। দেখেন এই যে লিডস কয়টা ফাউন্ড হচ্ছে না হচ্ছে সেটা স্ক্যান করতেছে, কয়টা লিড ফাউন্ড হচ্ছে কয়টা, এগুলো দেখে তারপর আমাকে ফাইল এটা জেনারেট করে তার ওয়েবসাইটে নিয়ে যাবে, সেখান থেকে আমি করব। স্ক্র্যাপের ডাটা যেমন এক্সেল ফাইলে ডাউনলোড করতে পারছেন, নিনজা এই কেন্ডো নিনজাটাতে একটাই প্রবলেম, আপনি সেটা করতে পারবেন না। বাট তারপরে এটা দিয়ে স্ক্র্যাপিং করা যায়, এটা আমি আপনাদের দেখায় দিচ্ছি। ফিউচারে যদি প্রিমিয়াম নিতে চান, কেন্ডোটা খুব ভালো একটা টুলস হইতে পারে। তো আমি পরিচয়টা করায় দিচ্ছি। সো আমি 5টা লিড না পাওয়া পর্যন্ত, এই যে 9টা প্রোফাইল স্ক্যান করছে, লিড ফাউন্ড 0। সো সে প্রোফাইল স্ক্যান করতে থাকুক, যতক্ষণ না লিড পায় আমি ততক্ষণ অপেক্ষা করব। ততক্ষণে আমি আপনাদের কিছু কথাবার্তা বলি। এই যে আবারও বলি যে লিঙ্কডইনে লিড জেনারেশনটা আপনারা ভুলেও প্র্যাকটিস করবেন না, যেহেতু অনেক আইডিতে প্রবলেম হচ্ছে, আপনাদের আইডি টিকানো যাচ্ছে না, এটা খুবই অ্যালার্মিং। আমি আপনাদের লিঙ্কডইনে আরো ধাপে ধাপে বিভিন্ন জিনিস দেখাইতে চাচ্ছি। সো আপাতত নতুন আইডি বলেন, এনআইডি থাকা না থাকা, পুরনো আইডি, তারপর হলো যে কোনো টাইপের মানুষ হন না কেন, আপনি আপনি আপাতত লিঙ্কডইন থেকে লিড জেনারেশন করবেন না, এসব টুলস ব্যবহার করবেন না। আইডিতে প্রবলেম হচ্ছে, সো এই জন্য আপনাদের সতর্ক করে দিলাম। আর ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আপনাকে যেটা দিবে সেই অনুযায়ী আপনি এখানে এই অল ফিল্টার্স অপশন গুলো ব্যবহার করে লিঙ্কডইনে সার্চ টার্চ দিবেন, আপনাদের অত সমস্যা হবে না। আর লিড কালেক্ট করার ক্ষেত্রে ক্লায়েন্ট যদি আপনাকে 100টা লিড কালেক্ট করতে বলে, অলওয়েজ আপনার চেষ্টা করবেন 150 লিড কালেক্ট করতে, ওকে? তাহলে আর কোনো ভয় থাকলো না। কারণ এই যে বিভিন্ন সময় বিভিন্ন টুলস ইমেল বের করতে পারবেন না, বিভিন্ন কারণে ইমেল গুলো ভেরিফাই করতে গেলে দেখা গেছে যে ইনভ্যালিড আসবে, এই ইস্যুগুলোর জন্য পরবর্তীতে আমাদের লিড গুলো বাদ দিয়ে দিতে হবে। এখানে অনেক প্রবলেম করতেছে আমি দেখতে পাচ্ছি।
আহ আচ্ছা দেখি, আরেকবার ট্রাই করি, যদি না হয় তাহলে দেখাবো। কারণ কেন্ডোটা আবার ডাউনলোড করা যায় না, সো ওইটা একটা ইস্যু। বাট তারপরে স্ক্র্যাপিং করলে কি এরকম দেখায়, এটা দেখানোর জন্য আর কি আপনাদের সাথে এটা দেখাতে চাচ্ছি। বাট এটা আচ্ছা কাজ করছে। প্রসেস এন্ডেড সাকসেসফুলি, 6টা লিড পাইছে, 9টা স্ক্যান হয়েছে, এটা উপরে দেখায় 6টা লিড, 9টা স্ক্যান, প্রসেস এন্ড সাকসেসফুল। আমি শো রেজাল্টে গেলাম, এই যে 6 জনের লিড আমাকে দিয়ে দিছে, প্রত্যেকের ইমেল থেকে শুরু করে সবকিছু। So, এখন এই যে ইমেল গুলো পাইছে, আপনি চাইলে এইভাবে ম্যানুয়ালি একটা করে ক্লিক করবেন, কপি হয়ে যাবে ইমেলটা। একটু দেখাই, এই যে ইমেলটা আপনি টেনে নেন, ক্লিক করলাম, কপি হয়ে গেছে, দেখছেন? এটা কপি করে আপনার যে ইমেল লিস্ট আছে, যারটাতে যারটাতে পান নাই তারটাতে তারটাতে বসায় দিবেন। আবার যান, যেটাতে আপনি পাচ্ছেন না, এই যে কপি করে দিবেন, যেটাতে যেটাতে ইমেল ছিল না আপনি বসায় দিবেন। ওকে, এভাবে কিন্তু আপনারা চাইলে ইমেল গুলো কাজ করতে পারেন, বাট এই ফাইলটা ডাউনলোড করতে পারবেন না। এটার জন্য প্রিমিয়াম চাবে। এই যে দেখেন এক্সএলএস লিখলে তারা বলতেছে যে আপনার অ্যাডভান্স ফিচার্স এর জন্য আপনার প্ল্যান আপগ্রেড করেন। তো এটা যেহেতু আমরা করবো না এখন, সো এই ফাইল ডাউনলোড করতে পারবেন না, বাট একসাথে আপনি লিড গুলা কালেক্ট করতে পারবেন, জাস্ট এটা দেখানো ছিল। ওকে, আর এখানে আমরা এই ইনভ্যালিড ইমেল বাদে বাকি দুইটা নিব, একটা গ্রিন যেটা ভ্যালিড ইমেল, আর একটা হলো মোটামুটি 50-50 চান্স আছে এটা ভ্যালিডও হইতে পারে ইনভ্যালিডও হইতে পারে। এভাবে আমরা লিড গুলা কালেক্ট করব। আর সেলস কিউএল কিন্তু আপনার এভাবে স্ক্র্যাপিং করতে পারে না, বাট কোনো প্রোফাইলে যদি আপনি ভিজিট করেন, সেখানে যদি কোনো ডাটা থেকে থাকে, সেলস কিউএল আপনাকে ওই ডাটাটা দেখাবে। ওই যে বললাম মাল্টিপল টুলস থাকলে আপনার মাল্টিপল টুলস দিয়ে আপনি ডাটা খুঁজে পাবেন। যেমন এখানে কেন্ডো খুঁজে পাই নাই, বাট সেলস কিউএল কিন্তু খুঁজে পাবে, কারণ সেলস কিউএল আবার খুব ভালো একটা টুলস। সেলস কিউএল মনে করেন যতগুলো প্রিমিয়াম টুলস আছে যেগুলো টাকা পয়সা অনেক বেশি চায়, ক্রেডিটের দাম অনেক বেশি, তার মধ্যে মোটামুটি সেলস কিউএলটা হলো সবচেয়ে রিজনেবল প্রাইসে পাওয়া যায়। এবং এটা আপনাকে শুধু যে কোম্পানি ইমেল দিবে তা না, এখানে কোম্পানি ইমেল, পার্সোনাল ইমেল, মাল্টিপল ইমেল আপনাকে খুঁজে খুঁজে বের করে দিতে পারবে সেলস কিউএল। সো এটা বলা যায় খুব ভালো একটা টুলস। আপনাদের যদি টাকা পয়সা থাকে তাহলে সেলস কিউএল কেনাটা সবচেয়ে বেটার হবে। মানে ফিউচারে যদি কিনতে চান, সেলস কিউএল দিয়ে ফোন নাম্বারও দেখা যায় যদি ফোন নাম্বার আপনি চান। সো ক্লায়েন্টের ফোন নাম্বারের কাজ সেলস কিউএল ছাড়া করা যাবে না, যদি ক্লায়েন্ট বলে পার্সোনাল ফোন নাম্বার বা কোম্পানি ফোন নাম্বার বা পার্সোনাল ইমেল এগুলো যদি বলে। কারণ কেন্ডো বা স্ক্র্যাপ কিছু জায়গায় একটু আটকে যায়, তাদের অনেক ফ্যাসিলিটি আপনার কাজ অনেক কমায় দিবে। স্ক্র্যাপ দিয়ে যেটা দেখালাম যে পৃষ্ঠার পর পৃষ্ঠা আপনি ডাটা কালেক্ট করতে পারবেন, কিন্তু ইমেল বের করার ক্ষেত্রে সেলস কিউএল কিছুটা বেটার। সেলস কিউএল এর মতো আরো অনেক টুলস আছে, রকেট রিচ আছে, সিগন্যাল হায়ার আছে, বাট ওইগুলার প্রাইস মানে আকাশ ছোঁয়া, ওইগুলো আমরা ব্যবহার করার মতো অ্যাবিলিটি আমাদের নাই। আর সেলস কিউএল এর যে একটা সুবিধা সেটা হলো এটার মনে করেন ক্রেডিট, আপনি 10,000 ক্রেডিট কিনলেন, 10,000 ক্রেডিট মানে 10,000টা ইমেল বের করতে পারবেন এটা এক মাসে। তো ওইটা কেনার পরে যদি আপনি 5 বা 7 হাজার আপনি ব্যবহার করে ফেলেন, তারপর আপনি বাকিটা আনইউজড পড়ে থাকে, আপনি চাইলে সেল করতে পারবেন। কারণ এই সেলস কিউএল এ অ্যাকাউন্ট যুক্ত করা যায়, মনে করেন আমিও লিড জেনারেশন ওয়ার্কার, আপনিও লিড জেনারেশন ওয়ার্কার, আমি 10,000 ক্রেডিট কিনছি, আমি 8,000 ব্যবহার করে 2,000 বেঁচে আছে। আর আপনারও লিড কালেক্ট করার জন্য এই টুলসটা লাগতে পারে। তো আমি আপনাকে বললাম আপনি প্রত্যেক ক্রেডিটের জন্য 1 টাকা করে 2,000 টাকা দেন, আমার তাহলে 2,000 ক্রেডিটটা আমার সেল হয়ে গেল, আমার টাকাটা উঠে আসলো 2,000 ক্রেডিটের। আপনিও মনে করেন সেলস কুয়েল ব্যবহার করলেন, তো আপনি আপনার সেলস কুয়েল অ্যাকাউন্টের ইমেল দিবেন, আমি আমার অ্যাকাউন্টে যুক্ত করে দিলে আপনি মনে করেন আমার ক্রেডিট গুলো ব্যবহার করতে পারবেন। এরকম সিস্টেম আছে, ফিউচারে লিড জেনারেশন নিয়ে কাজ করলে এগুলো এমনি বুঝে যাবেন, এগুলো তাদের ওয়েবসাইটে ডিটেলস বলাই আছে। আচ্ছা, তো সেলস কিউএল এর কাজটা আশা করি বুঝাইতে পারছি। কেন্ডো এবং স্ক্র্যাপ যেখানে ব্যর্থ সেখানে সেলস কিউএলটা আপনি ব্যবহার করতে পারবেন। বাট আবারও বলি, লিঙ্কডইন লিড জেনারেশন প্র্যাকটিস করবেন না, কোনো কিছু করবেন না, জাস্ট দেখে যান আজকে কি কি করতেছি। আচ্ছা, তো এখন পর্যন্ত আমরা সেলস কিউএল, স্ক্র্যাপ, কেন্ডো মোটামুটি এগুলার কাজ মোটামুটি দেখে ফেলছি। এই নিয়ে আপনাদের কি কোনো কোয়েশ্চেন আছে নাকি, আমাকে একটু বলবেন। এই তিনটা বুঝতে প্র্যাকটিস করলে এমনি মানে ক্লাসটা আরেকবার দেখলে এমনি বুঝবেন আপনাদের, মানে এখানে না বুঝার কিছু নাই। আপনারা লাস্ট ক্লাস যদি করে থাকেন, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের মতো জাস্ট ক্লিক করছি তারা ডাটা দিছে, এর মধ্যে এই ক্লিক করে ডাটা কালেক্ট করার ক্ষেত্রে স্ক্র্যাপটা সবচেয়ে বেস্ট, কারণ এটা অনেক ডাটা দেয় প্লাস ডাউনলোডও করতে দেয়। কেন্ডো ডাটা দেয় বাট ডাউনলোড করতে দেয় না। আর সেলস কিউএল হলো ইমেল কালেক্ট করার জন্য ভালো। সো এই তিনটা টুলসের কম্বিনেশনে লিঙ্কডইনের কাজ আপনি করতে পারবেন এবং খুব ভালোভাবে করতে পারবেন। ওকে, এখন আমি ইমেল ভেরিফিকেশন, ভ্যালিড ইনভ্যালিড এই ব্যাপারগুলো আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি। ওকে, এখন দেখেন, একটা কথা কি, পৃথিবীতে যত টুলস আছে আপনি গুগলে সার্চ করেন, আপনি অন্তত 100-এর উপর ওয়েবসাইট পাবেন যারা বলে দিবে যে ইমেল ভেরিফাই করে দিবে। এখন ক্লায়েন্টকে যখন আপনি একটা ইমেল দিবেন, ওইটা ভেরিফিকেশন করে আপনি যদি নিজে না দেন, আপনি কিন্তু মারাত্মক লেভেলের বিপদে পড়বেন। একটা জিনিস দেখেন, ক্লায়েন্ট এই যে পুরো ডাটাটা কালেক্ট করে দিলেন না, একজনের নাম, আইডি, প্রোফাইল থেকে শুরু করে, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্টটা হলো ইমেল অ্যাড্রেস, তার সাথে যোগাযোগ করবে এটা দিয়ে। বাকিগুলো তো তার পরিচিতি জাস্ট
জানতে পারতেছে, বাট যোগাযোগ কোনটা দিয়ে করবে? ইমেল অ্যাড্রেস দিয়ে। এমনকি ফোন নাম্বারটা কিন্তু কোম্পানির ফোন, বাট ইমেলটা কিন্তু দেখা গেছে বিদেশে সবাই ইমেলের জন্যই মেইনলি আপনার লিড কালেক্ট করার জন্য টাকা দিচ্ছে। আপনি ইমেল কালেক্ট করলেন, আপনি 100টা ইমেল চাইছে, 100টা লিড চাইছে, আপনি 100টা লিডই কালেক্ট করলেন বা 105টা করলেন মাত্র, করার পরে ইমেল ভেরিফাই না করে তাকে পাঠিয়ে দিলেন। ক্লায়েন্ট যখন ইমেল পাঠাবে দেখা গেছে যে সবগুলো ইমেল বাউন্স খাইলো বা অনেকগুলো ইমেল বাউন্স খাইলো বা ইনভ্যালিড ইমেল আপনি দিয়ে দিছেন না বুঝে, এটার জন্য ক্লায়েন্ট কিন্তু মারাত্মক লেভেলের রেগে যাবে। কারণ সে টাকা পে করছে এটার জন্য। আপনি যদি ভুলভাল ইমেল দেন, সে ইমেল মার্কেটিং করতে না পারে, বাউন্স খায়, ইনভ্যালিড হয়, তাহলে তো সমস্যা। এখন আপনাদের মনে কিন্তু প্রশ্ন জাগতে পারে, এই যে বাউন্স খাওয়া মানে কি, ইনভ্যালিড ইমেল মানে কি, সেটা আমি আপনাদের প্র্যাকটিক্যালি একটু দেখাই। ওকে, মনে করেন একটা ইমেল অ্যাড্রেস এরকম, ওকে, @gmail.com। এটা কিন্তু কোনো ইমেল কিন্তু নাই, এটা বাস্তবে, তাই না? থাকার কথা না। একটা সাবজেক্ট দিলাম, একটা আমি ভিতরে কিছু লিখে দিলাম, আমি সেন্ড করলাম, ইমেলটা সেন্ড করি। বাউন্স মানে যদি কোনো ইনভ্যালিড ইমেল হয় তাহলে সেই ইমেলটা আবার ফেরত চলে আসে, যায় না, এটাকে বলে বাউন্স করা। ওকে, আমি রিফ্রেশ দিচ্ছি, রিফ্রেশ দিচ্ছি, রিফ্রেশ দিচ্ছি, 1 সেকেন্ড অপেক্ষা করবো, আমরা দেখি যে এটা বাউন্স খায় কিনা। ততক্ষণে আপনাদের একটু বলি যে এই যে ইমেল ভেরিফিকেশনের পার্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই যে দেখেন বাউন্স খেয়ে গেছে, বাউন্স খেয়ে আমাকে ফেরত আসছে মেলটা, কি বলছে? অ্যাড্রেস নট ফাউন্ড, ইউর মেসেজ ওয়াজন্ট ডেলিভার্ড টু এই hojobodolo@gmail.com। আচ্ছা, তাহলে বুঝেন, ক্লায়েন্ট যখন পাঠাবে তারপর শুধু সে যদি এরকম মেসেজ পায় তাহলে তার মাথা কি ঠিক থাকবে? সে এটার জন্য পে করছে, সো আপনাকে ব্যাড রিভিউ দিয়ে দিবে, অথবা অর্ডার ক্যান্সেল করে দিবে, অথবা ফাইবারের কাছে রিফান্ড চাবে, অথবা যে কোনো এমন একটা কাজ করবে যেটা আপনার লং টার্ম এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে কাজ করার বাধা হিসেবে দাঁড়ায় যাবে। সো দ্যাটস ওয়াই আপনি যেটা করবেন, আপনি এটা ভালোভাবে বারবার বারবার চেক করে দিবেন। তো হাজারটা টুলস ব্যবহার করাচ্ছে, আপনাকে আমি একটা সিস্টেম শিখাবো, ওই একটা সিস্টেম দিয়ে আপনি যদি মানে এই ইয়ার কাজটা করেন তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না, এই ভেরিফিকেশনের কাজটা। কারণ ওইটা আপনাকে একেবারে 100% মানে অ্যাকুরেট রেজাল্টটা দিবে। 100% একটু বেশি বলে ফেলি, 99% বলেন, যে আপনাকে অ্যাকুরেট রেজাল্ট দিবে, বাউন্স খাওয়ার পসিবিলিটি নাই। কারণ এটা কিভাবে করবো আমরা জানেন? এটা আমরা মেইল পাঠাবো, মেইল পাঠাই চেক করবো, কারণ ইমেল পাঠানোটাই আসলে সবচেয়ে বেস্ট ওয়ে টু নো দ্যাট দিস ইমেল ইজ ভ্যালিড অর ইনভ্যালিড। ওকে, সো এই ইমেলটা ভ্যালিড নাকি ইনভ্যালিড এটা বোঝার জন্য আমরা যদি ইমেল না পাঠাই, তাহলে এই হাজারটা টুলস ব্যবহার করেন, ওয়েবসাইট ব্যবহার করেন, তারা কেউ ইমেল পাঠায় না, তারা বিভিন্ন অ্যালগোরিদম চেক করে বোঝার চেষ্টা করে যে ইমেলটা ভ্যালিড নাকি ইনভ্যালিড। সো আমরা ডিরেক্ট ইমেল পাঠায় চেক করব। তো এখন ম্যানুয়ালি যদি আপনাকে 100টা ইমেল পাঠাইতে বলি, অনেক সময় লাগবে, সেটা শর্টকাটে পাঠানোর সিস্টেমটা এখন দেখাচ্ছি। ফার্স্টে গুগল এক্সেলে চলে যাবেন বা গুগল শিটে চলে যাবেন, গুগল শিট লিখে সার্চ দিবেন। আচ্ছা, আমি এখানে না, গুগল শিট, শিটস, আমি সার্চ দিব। তারপর এই যে গুগল শিটের যে আইকন এটা দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনের, এটা ক্লিক করবেন। এখানে একটা কথা বলে রাখি, অনেকেই বলতেছিল যে স্যার এই যে মাইক্রোসফট এক্সেল তো আমারটাতে নাই, আমি ইনস্টল করতে পারতেছি না, বা আমার কম্পিউটারে নাই, বা ব্যবহার করতে পারতেছি না, কি করব? সেই ক্ষেত্রে কি করবেন, এই যে আপনি এক্সটেনশনটা বা সরি এক্সেল ফাইলটা ডাউনলোড করলেন না, এইটা আপনি ডাউনলোড করার পরে এখানে আপলোড করার অপশন আছে, আপনি আপলোড করতে পারবেন। আমি আপনাদের আপলোড করে দেখাচ্ছি। আপনার তো কম্পিউটার এক্সেল নাই, বাট আপনি অনলাইনে গুগল শিট দিয়ে সব কাজই করতে পারবেন। কিভাবে করবেন? ফাইল অপশনে চলে যাবেন, ইম্পোর্ট অপশনে ক্লিক করবেন। ইম্পোর্ট অপশনে ক্লিক করার পরে এই যে দেখেন মাই ড্রাইভ, তারপর রিসেন্ট, তারপর আপলোড, এই অপশনগুলো আসবে। তো আপনি আপলোডে চলে যাবেন, ব্রাউজ অপশনে ক্লিক করবেন। ব্রাউজ আপলোড মানে আপনার কম্পিউটার থেকে একটা ফাইল আপলোড করার অপশন। ব্রাউজে ক্লিক করবেন, এখানে আপনার সবগুলো ফাইল দেখাবে। আপনি যে ফাইলটা ডাউনলোড করছেন বা যেটা নিয়ে কাজ করতে যাচ্ছেন, কম্পিউটারে তো এক্সেল ফাইল নাই, কিন্তু কাজ তো করতে হবে, আপনি এই ডাবল ক্লিক করে এটা ওপেন করবেন, এই ফাইলটা আপলোড করে দিবেন। ওকে, আপলোড করার পর অনেকগুলো অপশন আসবে, এর মধ্যে আপনি রিপ্লেস করে দিবেন, যেহেতু এটা পুরোটাই ফাঁকা আছে আমি রিপ্লেস করে দিব। এই ফাঁকাটার বদলে আপনার ওই এই এক্সেল এর সব ডাটাটা এটাতে চলে আসবে। এখন কি আপনার এডিট করতে পারবেন, কাজ করতে পারবেন। এখানে আপনার এক্সেল লাগবে না, কিছু লাগবে না, কোনো সফটওয়্যার ইনস্টল করার দরকার নাই, জাস্ট নেট কানেকশন লাগবে। গুগল শিটে যাবেন, যে ফাইলটা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার বা scrap.io দিয়ে কালেক্ট করছেন, সেই ডাউনলোড করা ফাইলটা এখানে আপলোড করে ওইটাতে এডিট করেন, চেঞ্জ করেন, যা ইচ্ছা হাবিজাবি করেন, আপনার ব্যাপার। ওকে, আচ্ছা, এখন আপনি ইমেলটা ভেরিফাই কিভাবে করবেন সেটা তো একটা ব্যাপার। তো এটা আমি একটা নতুন স্প্রেডশিট দিয়ে আপনাকে দেখাই, যে নিচে আমি একটা নতুন স্প্রেডশিট দেই, এবং আপনাদের জন্য আমি একটু একটা অপশন দিচ্ছি, আমি আপনাদের জন্য একটু একটা ছোট কাজ দিচ্ছি, আমাকে একটু এটাতে হেল্প করেন। আপনারা আপনাদের কয়েকজনের ইমেল অ্যাড্রেস আমাকে একটু এখানে মেসেজ করেন, পার্সোনালি মেসেজ করতে পারেন, বা আপনার যাদের দেখাইতে সমস্যা নাই এরকম ইমেল আমাকে পাঠান। অবশ্যই এমন ইমেল দিবেন যাতে আমি আপনাকে যদি বলি ইমেলটা এখন চেক করে দেখেন যে ইমেল গেছে কিনা, আমাকে জানাইতে হবে কিন্তু। তো এমন কোন ইমেল কিন্তু আপনারা দিবেন না
যেটা আপনি এখন ইউজ করতে পারতেছেন না, বা কম্পিউটারের কাছে নাই, ল্যাপটপের কাছে নাই, এরকম কিন্তু ইমেল দিবেন না। ওকে, আমি কয়েকটা নিচ্ছি। ওকে, অনেকগুলো চলে আসছে, আমি একটু পজ করে দিই। এখান থেকে কয়েকটা ইমেল আমি কপি করি, পেস্ট করি। আচ্ছা, মনে করেন তিনটে ইমেল আমি সেম রাখলাম, মাঝখানে একটা ইমেলের আমি কিছু পরিবর্তন নিয়ে আসি, মনে করেন এখানে অনেকগুলো সংখ্যা বসায় দিলাম, বুঝছেন? একটা ইমেলে একটু পরিবর্তন আনলাম। আরেকটা ইমেলে এই যে এবিসিডি টাইপ কিছু একটা লিখে @gmail.com লিখে দিলাম। এরকম 5টা ইমেল নিলাম, তিনটে হলো ভ্যালিড ইমেল আপনারা দিছেন, একটা একটু নিজে চেঞ্জ করছে, আর আরেকটা নিজে বানাইছি। সব ক্যাটাগরি রাখলাম, ওকে, আর টাইটেল দিছি ইমেল। ওকে, এখন আমরা একটা টুলস ইনস্টল করব। এক্সটেনশন, এই যে এখানে দেখেন এক্সটেনশন নামে একটা অপশন আছে, এই এক্সটেনশনে ক্লিক করলে প্রথম যে অপশনটা আছে অ্যাডঅনস, অ্যাডঅনস থেকে আমরা গেট অ্যাডঅনসে চলে যাব। এখানে আমরা সার্চ বক্স পেয়ে যাব, সার্চে যাব, ইয়েট লিখবো, জাস্ট ওয়াইইটি ইয়েট লিখলে দেখেন ইয়েট অ্যানাদার মেইল মার্জ, এইটাতে ক্লিক করব। এটার কালারটাও দেখাই দিচ্ছি, এই যে দেখেন কমলা কালারের মধ্যে YAMM, ইয়েট অ্যানাদার মেইল মার্জ তালারিয়ান, এটাতে ক্লিক করব। এটা আমার ইনস্টল করা আছে। আচ্ছা, আমি একটু আনস্টল করে নিচ্ছি। মানে আপনার এখানে সার্চ দেওয়ার পর এখানে ইনস্টল করা থাকবে না, আপনি ইনস্টল করে নেবেন। আমি আনস্টল করে আবার এখান থেকে ইনস্টল করে নিচ্ছি। ওকে, ইনস্টল করার জন্য আপনার এই যে অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে, যে ইমেল অ্যাড্রেসটাতে সিলেক্ট করবেন, এটা একটু বড় করে দেখাই। তারপর কন্টিনিউ দিবেন, তারপর যতগুলা আপনার অ্যাক্সেস চাচ্ছে অ্যালাউ করে দিবেন। এই টুলসটা দিয়ে আমরা একসাথে অনেকগুলা ইমেল, দিনে 50টা করে, আসলে ফ্রি অ্যাকাউন্টে দিনে 50টা করে ইমেল পাঠানো যায়, পাঠায় পাঠায় চেক করা যায়। আমি কেটে দিব, যা যা আসবে সব কেটে দিব, আমার আর কোনো কিছু করার দরকার নেই, আমার টুলসটা ইনস্টল হয়ে গেছে। তো আমি কি করলাম, ফার্স্টে ইমেল গুলো এখানে আনলাম, তারপর টুলসটা, এই এক্সটেনশনটা ইনস্টল করলাম, এই যে ইয়েট অ্যানাদার মেইল মার্জ ইনস্টল করলাম। এখন আমি আমার ইমেল অ্যাড্রেসে চলে যাব, এখানে কম্পোজ মেইলে যাব। টুতে কিছু লিখবো না, সাবজেক্টে মনে করেন লিখবো টেস্ট। আমি একটা টেস্ট ইমেল পাঠাচ্ছি, টেস্ট 1। আর এই মেসেজে পাঠাবো AVBCD যে কোনো কিছু। ওকে, এতটুকুতে রাখলাম, আর কিছু করব না, কারণ টুটা আমি দিব না। টু মানে কি, যাকে যাকে পাঠাবো, তো সেটা আমি অন্যভাবে করব। তো এই দুইটা লিখলাম, যে সাবজেক্টে কি থাকবে আর ভেতরে কি থাকবে। এবার আবার টুলসটাতে বা স্প্রেডশিটে চলে আসি। এই স্প্রেডশিটে এসে আমি এখানে এই এক্সটেনশন অপশনে ক্লিক করব। তো ফার্স্টে তো এক্সটেনশনটা আমি ইনস্টল করছি, তাই না? এখন এই এক্সটেনশনটা আমি ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব, ইয়েট অ্যানাদার মেইল মার্জে যে স্টার্ট মেইল মার্জে ক্লিক করব। স্টার্ট মেইল মার্জে ক্লিক করার পরে তারা দেখবে যে কোথায় ইমেল আছে, এগুলো সব চেক করবে। আচ্ছা, আমি হয়তো বা সিলেক্ট করি নাই, দাঁড়ান একটু সিলেক্ট করি নাই, এই রোটা সিলেক্ট করে তারপর এক্সটেনশনে ক্লিক করে ইয়েট অ্যানাদার মেইল মার্জে যে স্টার্ট মেইল মার্জে ক্লিক করব। আমি রো সিলেক্ট না করেই আমি ক্লিক করে ফেলছিলাম। একটু অপেক্ষা করেন। আচ্ছা, লোডিং নিছে। কি সাবজেক্টে পাঠাইতে চাচ্ছেন বা কিভাবে কি, এগুলো যা আছে থাকুক। আপনি এই ইমেল টেমপ্লেটে যে এই যে টেস্ট 1, আমার ইমেল যেটা আমি তৈরি করতেছি সেটা সিলেক্ট করে দিব। বুঝছেন? মানে এই যে এখানে ফার্স্ট একটা ইমেল কতটুকু লিখে রাখতে হবে, যে কি ইমেল পাঠাবেন। রিসিপেন্টটা ফাঁকা রাখবেন, বাকি দুইটা সাবজেক্ট এবং বডিতে যা যা লেখা লিখবেন। তারপর আপনি এখান থেকে ওইটা সিলেক্ট করে দিবেন যে এই ইমেলটা আমি পাঠাবো এখন। তারপর সেন্ড 5 ইমেল। এই যে দেখেন প্রতিদিন 50টা পাঠানো যায়, সো আমার এখানে 5টা ইমেল পাঠাইলে 45টা হয়ে যাবে। সো দিনে আপনি 50টা করে করতে পারবেন। রাত 12টার পরে আবার আপনি আবার 50টা পেয়ে যাবেন। প্রতিদিন 50টা করে ইমেল আপনি ভেরিফাই করতে পারবেন একটা এই ইমেল ইয়া থেকে, গুগল শিট থেকে। আপনার যদি 5-10টা ইমেল দিয়ে আপনি এই টুলসটা ইনস্টল করেন, আপনি কিন্তু প্রতিদিন তাহলে 500, 250 থেকে 500 পর্যন্ত করতে পারবেন, যত ইমেল ততটা। আচ্ছা, সেন্ড 5 ইমেলে ক্লিক করলাম। আর এখানে কিন্তু টিক চিহ্ন থাকতে হবে যাতে ট্র্যাক করে। ওকে, তো এই ট্র্যাকিং অপশনটা টিক চিহ্ন থাকবে, টেস্টে আমি সিলেক্ট করছি, আর এখানে ইমেলটা যাচ্ছে। এই যে মার্জ স্ট্যাটাস নামে একটা দেখছেন অপশন চলে আসছে, সো 5জনের কাছে ইমেল যাবে। তো এই যে যাদের আমি ইমেলটা পাঠাইলাম তারা কাইন্ডলি চেক করে আমাকে জানান যে আপনাদের কাছে ইমেলটা গেছে কিনা। আচ্ছা, এর মধ্যে জিমেলের একজন .com দেয় নাই, সো যার কারণে তার বা .com দিছে, আমি হয়তো বা কপি করতে ভুল হয়ে গেছে। তো এর মধ্যে 4 জায়গায় ইমেল সে পাঠাইতে পারছে। এর মধ্যে দুইটা বাউন্স খাইছে, দেখতে পারছেন? এই যে দুইটা আমি ভুল দিছি সেগুলো বাউন্স খাইছে। আর আপনারা ইমেলগুলো একটু চেক করেন কাইন্ডলি, রোহা এবং আরাফাতিত আপনারা একটু ইমেলগুলো চেক করেন। তো দুইটা বাউন্স খাইছে, দুইটা ডেলিভার্ড হইছে, আর একটা হলো এররে চলে গেছে। ওকে, এখন ইমেল ওপেন করছে কয়জন, কি করছে কয়জন, সেটা দেখি। আপনারা ইমেল চেক করবেন এবং আমাকে ইমেলের একটা রিপ্লাই পাঠাবেন। ওকে, যাদের ইমেলটা আমি নিচ্ছি তারা কাইন্ডলি এই কাজটা আমার জন্য একটু করে দেন।
আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং। আজকে এভাবে আপনারা ফিউচারে ক্লায়েন্টদেরকে এভাবে বালকে 40টা 50টা মানুষকে একসাথে ইমেল পাঠানো, তারা কয়জন ওপেন করছে, ক্লিক করছে, কয়টা ইমেল গেছে বা যায় নাই, সবগুলো কিন্তু ট্র্যাক করতে পারবেন। সো এটা মারাত্মক একটা টুলস। এই যে দেখেন, আমরা কিন্তু একজন দেখে ফেলছি যে একজন ওপেন করছে, আরাফাত আরাফাত আরাফাত, হ্যাঁ আরাফাত আইটি, সে হলো ওপেন করে ফেলছে। আপনি একটা রিপ্লাই দেন আরাফাত, কাইন্ডলি একটা রিপ্লাই করেন মেসেজটা। এখানে আমরা ডাটাগুলো দেখতে পাচ্ছি, তাই না? এই যে ইমেল পাঠায় চেক করা, এর থেকে বেস্ট ওয়ে আর কোনো কিছু হয় না। এই যে দেখেন, সে আমাকে রেসপন্সও করছে। সো রেসপন্ডেড চলে আসছে, এবং আপনি একটু ইমেলটা এখানে চেক করেন, আমি এটা কেটে দেই, আমার তো এটা পাঠানো হয়ে গেছে। এই যে আরাফাত আমাকে বলছে হাই স্যার, তাই না? So এভাবে কিন্তু আমরা ইমেলটা ভেরিফাই করতে পারতেছি, এবং কে কে ওপেন করতেছে, কে কে রেসপন্ড করতেছে। এখান থেকে আমরা এটাও বুঝতে পারবো যে কাদের ইমেলগুলো অ্যাক্টিভ আছে। দেখেন, ডেলিভার তো 4টা জায়গায় হইতে বা 2টা জায়গায় ডেলিভার হয়েছে, এর মধ্যে একজন, সে কিন্তু ইমেল সেন্ড হয়েছে বাট সে কোনো রিপ্লাই দিচ্ছে না বা ওপেনও করে নাই। সো এর থেকে বোঝা যায় যে সে ইমেল অ্যাড্রেসটা হয়তো বা অতটা ব্যবহার নাও করতে পারে। আচ্ছা, সে এখন ওপেন করে ফেলছে, বাট মনে করেন ক্লায়েন্ট, আপনি 2টা ক্লায়েন্টকে বা 200 ক্লায়েন্টকে আপনি এইভাবে ইমেল চেক করার জন্য মেল পাঠালেন, তার মধ্যে 20-30টা হয়তো বা বাউন্স খাবে, পাঁচ 5-6টা এররে যাবে, আর 5-10 জন দেখা গেছে ইমেলটা কখনো ওপেনই করবে না। এগুলা থেকে আমি কি বুঝবো? যেগুলো ওপেন করে নাই মানে তারা হয়তো বা খুব বেশি একটা ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করতেছে না বর্তমানে, এরকম হইতে পারে। বাট যেগুলো ওপেন হয়েছে সেগুলো একেবারে 100% অ্যাকুরেট ইমেল অ্যাড্রেস, তাই না? এইটা যদি আমি ক্লায়েন্টকে দিই, এটা কখনো বাউন্স খাবে না, এটা সবচেয়ে অ্যাকুরেট। ক্লায়েন্ট এইটা এই ইমেলে মার্কেটিং করে সে কিন্তু একটা ভালো রেজাল্ট জেনারেট করতে পারবে। এইটাই কিন্তু দরকার, ক্লায়েন্ট যাতে ভালো রেজাল্ট জেনারেট করতে পারে। সো আপনারা পুরো বিষয়টাকে বুঝতে পারছেন কিনা কাইন্ডলি আমাকে জানান। ইয়েট অ্যানাদার মেল মার্জ দিয়ে আমি এভাবে সিলেক্ট করে টুলসটা ব্যবহার করছি, এবং এইটা একেবারে 100% অ্যাকুরেট রেজাল্ট দিবে আপনাকে। এভাবে আপনি নিজের ক্লায়েন্টের সাথে মার্কেটিং করতে পারবেন, এবং আপনি অন্য কোনো ক্লায়েন্ট আপনাকে যদি এই কাজটা দেয়, ইমেল ভেরিফাই করে দাও, সেটা করে দিতে পারবেন। 10টা অ্যাকাউন্ট থাকলে 50টা করে প্রতিদিন আপনি 500টা করে ইমেল ভেরিফাই করতে পারবেন। এর থেকে বেটার টুলস আপনাকে কেউ দিতে পারবে না। যত টুলসই আপনি জান না কেন, সবগুলাতে 70% 80% অ্যাকুরেট রেজাল্ট আসে। বাট এইটা যেহেতু ডিরেক্ট ইমেল পাঠায় পাঠায় চেক করে, সো এটা হলো সবচেয়ে বেস্ট ওয়ে টু ভেরিফাই ইমেল অ্যাড্রেস। ওকে, হ্যাঁ, এটা তো ক্লায়েন্ট খুঁজতে মাস্ট লাগবে। আপনাদের ক্লায়েন্ট খোঁজার জন্য ইমেল মার্কেটিংটা যে কত ইফেক্টিভ, এটা আমি বলে বুঝাইতে পারবো না। ওকে, সো এই যে পুরো লিড জেনারেশনের প্রসেস, এটা কিন্তু আপনি করতে পারেন সেম ক্লায়েন্ট হান্টিং এর জন্য, ব্যবহার করতে পারেন। এই যে লিঙ্কডইন থেকে ডাটা কালেক্ট করবেন, লিঙ্কডইনে কারা থাকে, লিঙ্কডইনে আপনি ক্লায়েন্ট টার্গেট করেন যে আমি রিয়েল এস্টেট মানুষদেরকে ওয়েবসাইটের সার্ভিস দিব বা অ্যাড রান করার সার্ভিস দিব, তাদের ডাটা কালেক্ট করেন, তাদেরকে ইমেল পাঠিয়ে আগে চেক করে নেন, দেন তাদেরকে ইমেল মার্কেটিং করেন। আপনি এর থেকে বেটার কি আর কোনো উপায় আছে আপনার ক্লায়েন্ট পর্যন্ত পৌঁছানোর? কোনো সোশ্যাল মিডিয়াতে এর থেকে বেটার উপায় আপনি পাবেন না। আচ্ছা, ইমেল স্প্যামে আসছে একজন বলছে, যাকে আমি ইমেল পাঠিয়েছি, এটা রিজনকে আমি একটু বলি। ওকে, ইমেল স্প্যামে আসার রিজন হলো, আমার ইমেলটা একটু যদি একটু চেক করেন, আপনি একটু দেখেন আমার ইমেলটাতে আমি কি করছি। ABDBSG এরকম কিছু একটা জিনিস লিখছি, তাই না? এই জিনিসটা যে লিখছি, এটার কোনো মানে আছে? নাই। সো এটার জন্য আসলে প্রপার, আপনি যদি সাবজেক্ট না বসান, প্রপার যদি আপনি ভেতরে যদি ডিটেলসে কিছু না লিখেন, বা কোনো ইমেজ বা যুক্ত করার কোনো কিছু যদি থাকে সেগুলো না করেন, তাহলে এগুলো স্প্যামে যাবে। সো দ্যাটস ওয়াই এটা স্প্যামে গেছে। আমি যদি প্রপার ওয়েতে কাজটা করতাম তাহলে স্প্যামে কিন্তু যাইতো না। সো আমি প্রপার ওয়েতে করি না, আমি জাস্ট আপনাকে টুলস এর ব্যবহারটা শিখাচ্ছি। এখন আমি প্রপার ওয়েতে একটা ইমেল পাঠানো, রেডি করা, সবকিছু করতে অনেক টাইম কনজিউম হবে। বাট আপনাদের থিমটা একটু বোঝার চেষ্টা করেন। আপনি যদি ইমেলটা ভালোভাবে লিখেন, ওইটা কখনই স্প্যামে যাবে না। স্প্যামে কখন যায়? যখন কোনো হিজিবিজি জিনিস, এখন এটা ভালো হয়েছে যে স্প্যামে গেছে, ক্লায়েন্টের ইনবক্সে যদি জমা হইতো, এটাতে আমি দেখেন স্প্যামে গেছে দেখে আমি ডেলিভার যেগুলো, সেগুলো আমি চাইলে কিন্তু ক্লায়েন্টকে দিতে পারি। আর আমি যদি ইমেলটা একটু ভালোভাবে লিখে তারপর পাঠাইতাম, চ্যাট জিপিটি দিয়ে একটা সুন্দর ইমেল টাইপ করতাম, হইতে পারে কোন একটা ইনফরমেশন ইমেল, লাইক ইমেল মার্কেটিং কি, বা যে কোনো একটা ইনফরমেশন আমি চ্যাট জিপিটি দিয়ে জেনারেট করে তারপর যদি পাঠাইতাম, তাহলে হয়তো স্প্যামে যাইতো না। তো স্প্যামে গেলে আমি সবগুলো ডেলিভার্ড থেকে আমি বুঝতে পারতেছি যে এগুলো ডেলিভার্ড হয়েছে, এগুলো আমি ক্লায়েন্টকে দিতে পারি। এমনকি ক্লায়েন্টকে এই স্ক্রিনশটটা নিয়ে দেখাবো যে এই যে দেখো, এই ইমেলগুলো গেছে, এগুলো কিন্তু বাউন্স হচ্ছে না। সো এটা কিন্তু একটা ভালো ওয়ে। আবার আপনি যদি আরো বেটার ডাটা দিতে চান, তাহলে একটু সুন্দর করে ইমেলটা পাঠাবেন, যাতে সেগুলো তাদের ইনবক্সে জমা হয়, এবং আপনি ওপেন, এই যে ওপেন রেটটা আপনি চেক করতে পারেন, কারণ ইনবক্সে না গেলে কয়জনই বা চেক করবে। সো আপনি ভালোভাবে যদি একটা প্রপার ইমেল পাঠান, তাহলে ওপেন হওয়ার রেটটা আপনি এখানে ভালোভাবে দেখতে পারবেন, এবং ক্লায়েন্টকে আরো বেটার ডাটা আপনি দিতে পারবেন। সো আপনি যেটাই দেন না কেন সমস্যা নাই, বাট ওপেন অপশনটা দেওয়াটা আই থিঙ্ক বেশি বেটার।
বাট স্টিল আমি আপনাকে বুঝাইলাম যে ডেলিভার্ড অপশনটা কি, ওপেন অপশনটা কি। আর যদি আপনার ইমেলে কোনো লিঙ্ক থাকে বা কোনো ফাইল থাকে, সেগুলোতে ক্লিক করলে এটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো বাউন্স গুলা ডিলিট করা। এই যে বাউন্স ইমেল হয়েছে, এগুলো আমি ডিলিট করে দিব, এগুলা ভুলেও ব্যবহার করব না, আমার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এগুলা। ওকে, আমি শুধু অ্যাকুরেট গুলাই দিব ক্লায়েন্টকে। ক্লাসটা ইন্টারেস্টিং আরো আছে, একটু অপেক্ষা করেন, আমি আপনাদের থেকে একটু বোঝার চেষ্টা করি। তাহলে এখন পর্যন্ত আমি একটু সামারি যদি দেই, তাহলে আপনাদের লিঙ্কডইন লিড জেনারেশনের যে পার্টটা, এই যে লিঙ্কডইন লিড জেনারেশন, এটার পার্টের মধ্যে তাহলে কি করবেন, আপনারা প্রোফাইল, যে কারো প্রোফাইল ভিজিট করে করে চাইলে ওই যে গুগল সার্চের যে একটা ফর্মুলা দেখাইছি, এই যে গুগল সার্চের একটা ফর্মুলা, এভাবে আপনি কাউকে টার্গেট করে আপনি গুগল থেকে তার লিঙ্কডইন প্রোফাইল বের করে সেই লিঙ্কডইন প্রোফাইল ভিজিট করে এই কেন্ডো, স্ক্র্যাপ, সেলসকিউএল এগুলো ব্যবহার করে আপনি তাদের ইন্ডিভিজুয়াল ডাটা কালেক্ট করতে পারবেন। আবার লিঙ্কডইনে যে আপনি সার্চ দিয়ে, ক্লায়েন্ট যদি বলে দেয় অথবা আপনি নিজে চান লিঙ্কডইন থেকে ডাটা কালেক্ট করতে, লিঙ্কডইনে সার্চ দিয়ে আপনি কিন্তু স্ক্র্যাপের মাধ্যমে এই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের মতো সুন্দর করে পেজ বাই পেজ ডাটা কালেক্ট করে যেতে পারবেন, যতক্ষণ আপনার ফ্রি ক্রেডিট থাকবে। এটা করার পরে আপনি সেগুলাতে, যেগুলাতে ইমেল পাবেন না, সেই ইমেল গুলা কেন্ডো বা সেলস কিউএল দিয়ে দেখবেন যে খুঁজে পাচ্ছেন কিনা। তারপর ইমেলটা বসায় দিতে পারলেই কিন্তু আপনার লিডটা কালেক্ট হয়ে গেল। এভাবে আপনি 150 লিড কালেক্ট করবেন, ক্লায়েন্ট যদি 100টা লিড চায়। ওকে, কারণ অনেকগুলা বাউন্স খাবে, অনেকগুলা দেখা গেছে ইমেল পাবেন না, এভাবে বাদ পড়ে যাবে। বাদ পড়তে পড়তে 100, 105টা বা 110টা ক্লায়েন্টকে ডেলিভারি দিবেন। অলওয়েজ 5%, 10% বেশি দিবেন। আপনি যদি দোকানে যান এবং কেউ যদি, আপনি আপনি যদি একটা দোকানে যে 5 কেজি চাল কিনতে চান এবং সে যদি আপনাকে 100-200 গ্রাম বেশি চাল দেয়, আপনি কিন্তু খুশি হবেন। সেম অ্যামাউন্টে আপনি কিন্তু বেশি জিনিস পাচ্ছেন, ক্লায়েন্টও সেম। ক্লায়েন্ট খুশি হয়ে টিপস দিবে, পরবর্তীতে অর্ডার দিবে, ভালো রিভিউ দিবে। এই জিনিসগুলো কখন করবে, যদি আপনি তাকে এক্সপেকটেশনের চেয়েও বেশি দেন। সে 100টা চাইছে, আপনি 120টা দিবেন, 110টা দিবেন। আমি প্রচুর লিড জেনারেশন ওয়ার্কার দেখছি যে এই কাজটা ফলো করার কারণে তারা টিপস পায়, তাদের ভালো এই যে লং টার্ম একটা পার্টনারশিপ তৈরি হয়ে যায়। কারণ ক্লায়েন্ট খুশি হয়ে যাবে, সে টিপস টিপস কিছুই না দেখ, একটা ভালো রিভিউ যদি দেয় আপনার প্রোফাইলটা উপরে চলে যাবে। সে যদি আবার রিপিট ক্লায়েন্ট হিসেবে আবার কাজ করে, আপনার প্রোফাইলটা কিন্তু উপরে চলে যাবে, আপনি আরো ইনকাম করতে পারবেন। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন। আরেকটা জিনিস, এই যে ফাইলগুলো আছেন এখানে, আমার এক্সেল ফাইল আছে, এক্সেল ফাইল দিয়ে দেখাই, আপনি এটা গুগল শিটেও করতে পারবেন। এই ফাইলগুলো না, চেষ্টা করবেন এরকম হালকা কালার দিয়ে সুন্দর করে সাজায় গুছায় ক্লায়েন্টকে পাঠাইতে। অনেকে যেটা করে আমি দেখছি, এই যে মনে করেন একটা সিলেক্ট করে তারপরে একটা মোটা গাঢ় কালার মনে করেন দিল, এরকম একটা গাঢ় কালার দিল, তারপর আরেকটা সিলেক্ট করে মনে করেন লাল কালার দিল, আরেকটা সিলেক্ট করে দেখা গেছে যে আরেকটা গাঢ় কালার মনে করেন পার্পল কালার দিল। আপনি আমাকে বলেন যে বাম সাইডের জিনিসটা বেশি সুন্দর লাগতেছে নাকি ডান সাইডের জিনিসটা বেশি সুন্দর লাগতেছে, কোন পার্টটা বেশি সুন্দর বা সুন্দর ফর্মাল ওয়ে বোঝায় কোনটা? আপনারা আমাকে ফিডব্যাক দেন, বাম সাইডের তিনটা নাকি ডান সাইডের তিনটা? ডানের গুলা, তাই না? এই যে ডানের গুলা যে এটা আপনারা যেহেতু বুঝতেছেন ডানের গুলা, তাহলে আপনারা নেক্সট টাইম থেকে এই কাজটা করতে পারবেন না যে হালকা কালার সিলেক্ট করা। আচ্ছা, হালকা কালার কিভাবে সিলেক্ট করে সেটাও দেখাচ্ছি। এই যে সিলেক্ট করার পরে এই যে পেইন্ট বক্সটা আছে না, এর মধ্যে একেবারে উপরের রয়ের কালার গুলা, এটা হলো হালকা কালার, একেবারে হালকা হালকা কালার গুলো সিলেক্ট করবেন, একেবারে হালকা হালকা কালার। ওকে, দেখতে এটা গর্জিয়াস লাগবে, ক্লায়েন্ট দেখে বুঝবে যে না, মানে তার ডিজাইনিংটা কত, ডিজাইন সেন্স একটা বলে না যে আগে রূপ বিচারী, আগে কি জানি, আগে দর্শনধারী তারপর গুণ বিচারী। তো ব্যাপারটা অনেকটা সেরকম হয়ে যাবে যে আপনি যদি ক্লায়েন্টকে এত সুন্দর করে গুছায় দেন, তাহলে যেটা হবে, ক্লায়েন্ট ফার্স্টে এটা দেখেই একটা ভালো ফিল করবে, যে একটা পজিটিভ এনার্জি তার মধ্যে কাজ করবে, যে না কি সুন্দর করে সাজায় দিছে, আলাদা আলাদা ঘর, কোনো হিজিবিজি অবস্থা নাই, কালার সুন্দর করে। এরপর সেই ইমেল গুলা চেক করবে। এখন ইমেল গুলাও যদি হাই কোয়ালিটির হয়, ভেরিফাইড ইমেল হয়, তাহলে ক্লায়েন্ট বলা যে খুশির উপর খুশি হয়ে যাবে। আপনাকে ওই যে বললাম, ভালো রিভিউ দেওয়া, নেক্সট টাইমে অর্ডার দেওয়া, একটা লং টার্ম সম্পর্ক হওয়া, অথবা আপনাকে একটা বোনাস বা একটা কি বলে টিপস দেওয়া, এগুলা কিন্তু ক্লায়েন্ট করবে কখন, যখন এই জিনিসগুলা ঠিক থাকবে। আপনি একটু যা চাইছে তার থেকে বেশি দিবেন, সুন্দর করে সাজাবেন, তারপর ওকে এই জিনিসটা করবেন। আচ্ছা, এটা গেল, আপনাদের ইমেল মার্কেটিং শেখানো হবে আপনাদের নেক্সট ক্লাসে, ইমেল মার্কেটিং, বুঝতে পারছেন? আর ইমেল সিন করছে কিনা তা কি পরে দেখা যাবে? আপনি তো মাত্রই চেক করে দেখালাম, এই যে ইমেল সিন করছে কি করে না, এই যে আপনি দেখতে পাচ্ছেন না কোনগুলো সিল হয়েছে, কোনগুলো রেসপন্ড করছে, এটা তো জেনে গেলেন। তো এগুলা জেনে গেলেন যেগুলো, সেই ইমেল গুলা রাখবেন, বাকিগুলা ডিলিট করে দিবেন, বুঝতে পারছেন? কারণ আমি তো এই লিড গুলা তাকে পাঠিয়ে দিব, আমার চেক করা হয়েছে, শেষ, আমার আর কোনো কাজ নাই। এখন সে সিন করুক না করুক, আমার রিপ্লাই দেখ না দেখ, এগুলো আমার দেখার দরকার নেই। আমার এই ইমেলটা ভ্যালিড, এটা আমি প্রমাণ পাইছি, এই ইমেলটা আমি কপি করে মনে করেন আমার গুগল শিটে বসায় দিব, ক্লায়েন্টকে পাঠিয়ে দিব, বুঝতে পারছেন? এইটার জন্য এটার কাজ। কোথায় জানি ইমেলের পার্ট বাম সাইডে মনে হয়, মনে করেন এটা একটা ক্লায়েন্টের ইমেল, আমি এখানে বসে ক্লায়েন্টকে এটা ফরওয়ার্ড করে দিব বা পাঠিয়ে দিব। ওকে,
আচ্ছা, এতটুকু যে আমি বুঝায় গেলাম, আপনারা কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু করেন তো, আপনাদের থেকে একটু কোয়েশ্চেন নেই। আর আবারও বলতেছি, যারা এক্সেল পারবেন না আপনারা একটু গুগল শিট ব্যবহার করবেন, তাহলে আর আপনাদের এক্সেল নিয়ে ডাউনলোড অফিস ক্র্যাক ভার্সন এত কিছু নিয়ে আপনার প্যারা নাই। আর লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট হয় না স্যার, এটা তো আমাকে এখানে 100 বার মেসেজ করে জানানোর প্রয়োজন নাই। আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন, আপনি সাপোর্টে যান। ক্লাসের মধ্যে একটা টপিক নিয়ে কথা হচ্ছে, তার মধ্যে তো এইটা হিজিবিজি করার দরকার নাই। আর এক মেসেজ আপনাদের বলছি বারবার দিবেন না, অন্যদের মেসেজ আমি পড়তে পারি না। হ্যাঁ, মাইল্ড কালার গুলো আসলে চোখে মনে করেন বাজে না, দেখতে হিজিবিজি লাগে না। এক্সটেনশনটার নাম কি? আচ্ছা, এক্সটেনশনের নাম হলো ইয়েট অ্যানাদার ইমেল মার্জ। এই যে ইমেল ভেরিফাই, এটা আপনাদের রিসোর্স ফাইল। আজকে রাতে তো ক্লাস নিতে নিতেই 12টা বেজে যাবে, আমি কালকে সকালের মধ্যে এটা আপনাদের দিয়ে দিব, পুরো রিসোর্স ফাইলটা আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, যাদের অফিসের মেয়াদ শেষ তারা একটু কাইন্ডলি এই এক্সেল ফাইল ব্যবহার করবেন, এই যে গুগল শিটটা ব্যবহার করবেন, তাহলে আর সমস্যা নাই। আর মাইক্রোসফট অফিসের হাজারটা অল্টারনেটিভ আছে, একটা ডাব্লিউপিএস অফিসের কম্পিউটার ভার্সন আছে, প্লাস আরো বিভিন্ন টুলস আছে। আমি গ্রুপে দেখছি যে অন্যান্যরা একজন এরকম সাজেশন চাইছে, অনেকেই সেখানে হেল্প করার জন্য বিভিন্ন সাজেশন দিচ্ছে। এটা আমার ভালো লাগে, আপনারা একজন আরেকজন স্টুডেন্টকে হেল্প করার চেষ্টা করবেন। একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত, একটা বন্ধুত্বপূর্ণ কম্পিটিশন থাকা উচিত। ইনফরমেশন, এই যে আমি আপনাকে এত ইনফরমেশন দিচ্ছি, আমার কি কাজে কম পড়তেছে? আমার $1500, $500, $600 রেগুলার অর্ডার আসতেছে, আমি এগুলো ফেসবুকে যত সময় পারি সেগুলো কিন্তু শেয়ার করি। So, কাজ কখনো কারো ভাগে কম পড়বে না, নলেজ ওপেনলি শেয়ার করবেন সবার সাথে। আপনি নিজে কতটুকু এফোর্ট দিচ্ছেন না দিচ্ছেন, বা আপনার ক্রিয়েটিভিটি কত, সেটার উপর ভিত্তি করে মেইনলি আপনি কাজ পাবেন। সো অন্য কেউ এসে আপনার কাজ কমাইতে পারবেন না। সেলার যেমন বাড়তেছে, বায়ারও বাড়তেছে, বুঝতে পারছেন? সো আপনারা বিভিন্ন কেউ হেল্প চাইলে চেষ্টা করবেন আপনার অন্যান্য স্টুডেন্টদের হেল্প করার জন্য। আপনি একটা এক্সট্রা ইমেল ব্যবহার করবেন, দেখেন এটা কিন্তু আমার রিয়েল ইমেল, বলতে রিয়েল ইমেল, বাট নিজে ব্যবহার করি না। এরকম 10-15টা আমার রিয়েল ইমেল ধরতে পারেন, যে আমার অ্যাকাউন্ট 10-15টা এখানে জাস্ট আমি লগ ইন করা আছে, বাট আমার ইমেল কিন্তু 10-15টা না। আমার হাতে অন্তত 100 ইমেল আছে। লিড জেনারেশনের কাজ করতে যেহেতু অনেক ইমেল প্রয়োজন, তো আমি অনেক ইমেল আমার কালেকশনে ছিল, এর মধ্যে আমি এখন এই কাজটা আপাতত কম করি বলে আমি 10টা ইমেল রাখছি ব্যবহারের জন্য। সো আপনারা যেটা করবেন, এটা হলো এই যে কোনো একটা ইমেল যেটা আপনি খুব বেশি একটা ব্যবহার করেন না, যে কোনো একটা নামে খুলছেন, নিজের নামে না, হিজিবিজি একটা নামে খুলছেন, তো ওরকম একটা ইমেল দিয়ে এই চেকিং এর পার্টটা করবেন। তাহলে আর কি সুবিধা হবে, এটা চেকও হয়ে গেল আর ইমেলটা থাকলো না। আমি এই ইমেল গুলো আর রাখার দরকার নাই, আমি এগুলো মনে করেন যেগুলো যেগুলো নাই ডিলিট করে দিচ্ছি। ওকে। আচ্ছা, এখন আপনাদের ক্লাসের সেকেন্ড পার্টে চলে যাই। মানে প্রথমত হলো আপনার যেগুলো প্রয়োজনীয় এবং টপিকের মধ্যে ছিল সেগুলো আমি দেখাই দিছি। আপনারা যদি প্রথম ক্লাসে থাকেন তাহলে দেখবেন যে আমি কিন্তু মেইনলি 4টা টপিক আপনাদের ক্লাসের পার্ট হিসেবে রাখছিলাম। একটা হলো গুগল ম্যাপ, যেটা ফার্স্ট ক্লাসে দেখাইছি, লোকাল বিজনেস ডিরেক্টরি, এটাও ফার্স্ট ক্লাসে দেখাইছি। ওয়েব রিসার্চ মানে ওয়েবসাইটে রিসার্চ করে, তারপর হলো গুগলে রিসার্চ করে কিভাবে আপনি লিঙ্কডইন প্রোফাইল পাবেন, সেখান থেকে ডাটা কালেক্ট করবেন, সেটাও দেখাইছি। আর আজকে লিঙ্কডইন লিড জেনারেশন A to Z যা যা প্রয়োজন সবই দেখাইছি, তাই না? আর লিড কালেক্ট করে এটা তো আপনারা জানেন যে আপনারা অ্যাড রান করে করতে হবে, সেটা এটার পার্ট না। আমি একটা এক্সট্রা জিনিস দেখাইতে চাচ্ছি, সেটা হলো অ্যাপোলো, যেটা একটা সিআরএম টুলস। এই যেখানে সিআরএম লেখা না, এরকম একটা সিআরএম টুলস হলো অ্যাপোলো, সেটার কাজ আমি দেখাইতে চাচ্ছি। এটার কাজ দেখানোর পরে আজকে আর তেমন কিছুই বাকি নেই, আপনাদের কোয়েশ্চেন নিব 5 মিনিট, 7 মিনিট যদি হাতে সময় থাকে। আপনাদের সাথে কোর্সের বাইরেও যদি আপনাদের কোনো গাইডলাইন দরকার, সমস্যা থাকে, সেগুলো নিয়ে আলাপ আলোচনা করবো, তারপর আজকের ক্লাস শেষ করে দিব। আচ্ছা, apollo.io-টাতে আমি আগে একটু দেখাই নেই, এটাও সেম। আপনার এটা অ্যাকাউন্ট খুলবেন, apollo.io একটু টাইপ করে যাই আমি। অ্যাপোলো, এই যে অ্যাপোলো সেলস ইন্টেলিজেন্স এন্ড এনগেজমেন্ট প্ল্যাটফর্ম, এইটা, এটাতে আপনারা যাবেন। এখানে আপনার এই যে সাইন আপ ফর ফ্রি তে ক্লিক করে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস, এই যে অনেকেই বলে যে স্যার আমি এখানে তো সাইন আপ করতে পারতেছি না, কোনো অপশন তো পাই না, অপশন তো পাই না, কি করব কি করব? জাস্ট একটু জুম আউট করেন, এই যে দেখছেন একটু নিচে চলে গেছে। জুম আউট করে এখানে দিবেন, আপনার ওয়ার্ক ইমেল চাচ্ছে, ওয়ার্ক ইমেল লাগবে না, আরো জুম আউট করেন। আপনি এখানে ডিরেক্ট ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি আপনার গুগল দিয়ে ডিরেক্ট এখানে লগ ইন করতে পারবেন বা সাইন আপ করতে পারবেন। এটা কইরেন, সমস্যাগুলো কম, মানে প্রবলেম ফেস করবেন। সো অ্যাপোলোটা আপনাদের একেবারে মানে কি বলবো, এক্সট্রা হিসেবে দেখাচ্ছি, এটা খুব বেশি দেখাচ্ছি না, জাস্ট পরিচয় করা দিচ্ছি। এই টুলসটা আপনারা এক্সপ্লোর করতে পারেন। আপনি অ্যাকাউন্ট খুললে 100 ক্রেডিট পেয়ে যাবেন, অনেকে বিভিন্ন বাইপাস মেথডে 10,000 ক্রেডিট পর্যন্ত এটা নিতে পারে। তো আপনারা একটু এগুলো এক্সপ্লোর করে দেখবেন। তো অ্যাপোলোতে আমি একটু যাই, অ্যাপোলোতে যাই, তারপর বলি এগুলা। অ্যাপোলো লিখে সার্চ দিই, apollo.io। ওকে।
লগ ইন করি। আজকে আপনাদের কিন্তু আমি অনেক প্রবলেমের সলিউশন দিয়ে দিছি। প্রথমত লিঙ্কডইন আইডি যাতে নতুন করে রেস্ট্রিকশন না হয়, যার কারণে বললাম যে কোনো কাজ আপাতত করার দরকার নাই। দ্বিতীয়ত আমি আপনাদের এই যে মাইক্রোসফট এক্সেল যাদের নাই তারা কিভাবে গুগল স্প্রেডশিট দিয়ে কাজ করবে সেটা দিলাম। তারপর ইমেল ভেরিফাই করার একেবারে 100% অ্যাকুরেট ইমেল পাওয়ার সবচেয়ে পারফেক্ট ওয়েটা দেখায় দিলাম। এবং লাস্ট এখন আমি অন্যান্য ব্যাপারগুলো একটু টাচ করি। আর লিঙ্কডইন থেকে ডাটা কিন্তু বা ক্লায়েন্ট কিন্তু এভাবেই হান্ট করে, এভাবে সার্চ করে করে লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট হান্ট করবেন, তাদের ইমেল গুলো ফাইন্ড আউট করবেন, ইমেল মার্কেটিং করবেন। আর আপনাদের নেক্সট ক্লাস ইমেল মার্কেটিং, তো কোনো টেনশন করবেন না, ইমেল মার্কেটিং আপনাদের টপিকের মধ্যে আছে, এটা শেখানো হবে। ওকে, এই মাসের শেষের দিকে হয়তো বা আপনাদের মার্কেট প্লেসের ক্লাসগুলো শুরু হয়ে যাবে। তার আগ পর্যন্ত আপনাদের বাকি সবগুলো টপিক আমি কভার করবো ইনশাল্লাহ। এই যে হোম পেজ আসছে না, হোম পেজ থেকে আপনি এখানে সার্চ বক্সে চলে যাবেন অ্যাকাউন্ট খোলার পরে আর কি। সার্চ বক্সে আপনি সেম সিইও লিখে সার্চ দিবেন, আপনার এখানে টাইটেলে সিইও চলে আসলো। তাছাড়া আপনি ইমেল স্ট্যাটাস, জব টাইটেল, এই সব অপশন লিঙ্কডইনে যেরকম পাইছেন না, সেরকম এখানেও বিভিন্ন অপশন আপনি পাবেন, সেই অপশনগুলো ব্যবহার করবেন। আমি শুধু সিইও লিখতেছি। আর যদি চাই তাহলে সর্বোচ্চ একটু লোকেশন দেওয়া যেতে পারে, এই যে লোকেশনটা ইউএসএ দিয়ে দিতে পারি। ইউনাইটেড স্টেটস দিলাম, সেভ সার্চ। আচ্ছা, সার্চ দেখেন 62 মিলিয়ন ডাটা তারা পাইছে। এই ডাটাগুলো আপনি চাইলে একটু সিলেক্ট করতে পারেন, কালেক্ট করতে পারেন। এই যে 25টা মনে করেন আমি সিলেক্ট করলাম, আমি অ্যাপ্লাই সিলেকশন দিলাম, 25টা মনে করেন ডাটা সিলেক্ট হইলো। তো আমার ক্রেডিট কয়টা আছে আগে দেখা নেই। ভিউ ক্রেডিট ইউসেজ, নেক্সট ক্লাস নেওয়া তো লাগবে আমার। আচ্ছা, আমি ক্রেডিটটা দেখি, ক্রেডিট ইউসেজ একটু চেক করে নেই। আমার ক্রেডিট আছে 100টার বেশি, 100টা ইউজ হয় নাই, সো আমি 25টা ক্রেডিট নিলাম। এখন এই যে আমি এই ক্রেডিট গুলার এগুলোতে কোনো সমস্যা নেই, আমি এখান থেকে ফাইল ডাউনলোড করতে পারবো, এই যে এক্সপোর্টে ক্লিক করতে পারবো। বাট আমার এই যে ইমেল গুলা চেক করতে, এই যে ইমেল এক্সেস ইমেল, এটাতে ক্লিক করলে তারা চেক করে ইমেল দিবে। অনেক সময় এই টুলস গুলা প্রবলেম করে, ফ্রি ইমেল তো, মানে ফ্রি অ্যাকাউন্ট তো, অনেক সময় প্রবলেম করে। আপনার এই যে আমার আমার ক্লাস নিতে দেখলেন না কত প্রবলেম হইলো। তো ব্যাপারটা এরকম যে অনেক সময় প্রবলেম করবে, এগুলা নিয়ে এত টেনশন করার কিছু নাই। আর তাছাড়া আপনারা একসাথে 8,000 মানুষ অ্যাকাউন্ট খোলা শুরু করে দেন, তখন তো এই টুলস এমনি বাংলাদেশ থেকে বলা যায় কিছুটা কমায়া দেয় মানুষের রিচ দেওয়া। তো এই ব্যাপারগুলোর জন্য অনেক সময় প্রবলেম হয়। আমি এক্সেস ইমেল 3টা ব্যবহার করে নিই, একটু দেখি ইমেল গুলা পাওয়া যায় কিনা। এখানে ইমেল দেখার জন্য একটা ক্রেডিট আছে, আরেকটা হলো ইমেল ডাউনলোড করার জন্য। একটা হলো ইমেল দেখার জন্য এই ক্রেডিট 100টা, আর মাসে হলো ডাউনলোড করার জন্য 45টা। সো এইটা দুই টাইপের ক্রেডিট দেয়। তো এখানে আমি ইমেল পাইছি, তাই না, এখানে ডাটাও পাইছি, ইমেলও পাইছি। তো এদের ইমেল গুলো আমি চাইলে কিন্তু ডাউনলোড করতে পারবো। এই যেখানে ক্লিক করতেছি ইমেলটা দেখাচ্ছে, এই ইমেলটা কপি করে আমি কিন্তু আমার এক্সেল ফাইলে চাইলেই পেস্ট করে ব্যবহার করতে পারতেছি, তাই না? তো আমি ক্রেডিট ব্যবহার করে এখান থেকে ইমেল কালেক্ট করতে পারবো সার্চ দিয়ে দিয়ে, এটা একটা সিস্টেম। আবার আপনি চাইলে এগুলো ডাউনলোডও করতে পারবেন, এই যে এখান থেকে ডাউনলোড করার অপশন আছে, এই যে এক্সপোর্ট অল ইমেল অথবা এরকম বিভিন্ন অপশন দিয়ে আপনি ডাউনলোড করতে পারেন, সিএসভি ফাইল হিসেবে ডাউনলোড করতে পারেন। আরেকটা অপশন আছে হলো লিস্ট হিসেবে। আমি আগে আপনাদের জন্য একটা লিস্ট বানাই, এই এই ডাটাগুলা একটা মনে করেন আপনাদের জন্য বানাই, এই লিস্ট, একটা লিস্ট ক্রিয়েট করলাম, সেভ দিলাম। এই যে এই লিস্টে সেভ করলাম, 25টা প্রসপেক্ট সেভ হচ্ছে। এই সেভড লিস্টের এখানে এই এ নাম্বার লিস্টে আমি পেয়ে যাব, এই যে এ লিস্ট, বি লিস্ট, এগুলো পেয়ে যাবো। 25টা ডাটা কালেক্ট করে দিছে আমাকে। এগুলাও কিন্তু আমি চাইলে এডিট করা, ডাউনলোড করা, যা যা করার, আচ্ছা আমি এগুলা করতে পারবো। আচ্ছা, এই 25 জনের ডাটা আমি এখান থেকে ডাউনলোড করতে পারবো চাইলে। তো এটা ডাউনলোড করতে পারেন এখান থেকে, মেইল দেখে দেখে প্রত্যেকেরটা আপনি সেভও করতে পারেন। যাই হোক, আমি ডাউনলোড অপশনটাই করি, ডাউনলোড করি এখানে। এক্সপোর্ট অল ইমেল, এক্সপোর্ট রেকর্ডস, এক্সপোর্ট করে ফেলতেছি।
আমার কিছু 25টার মতো ক্রেডিট হয়তো বা আজকে শেষ হয়ে গেল এই এই ক্লাসে। নেক্সট ক্লাসের জন্য 20টা 5টা যাই থাকুক ব্যবহার করে দেখাবো না তাদের, ডাউনলোড করে ফেলে। তো এই তো ডাউনলোড হয়ে গেল। এটার মধ্যে আপনারা দেখবেন যেসব ডাটা আছে সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারেন। আমি আর এগুলা না দেখাই, জাস্ট ডাউনলোড টাউনলোড দেখাইছি, আর কিছু না করি। এইটা অ্যাপোলোটা একটু এক্সপ্লোর করে নিয়েন, আপনাদের সাথে পরিচয় করে দিলাম। আর ইমেল ভেরিফিকেশনটা একটু বেশি ইম্পর্টেন্ট ছিল, সেটাও দেখায় দিলাম। আর আপনাদের টপিকের মধ্যে তেমন কিছুই নাই। অ্যাপোলোতে সার্চ দিয়ে করতে হয়, প্লাস এটা তো ওই 10,000 ক্রেডিটের সিস্টেম না আসলে এই 100 ক্রেডিট কিছুই না। তো এটা একটা হিজিবিজি লাগে আমার কাছে। এটা খুব ভালো একটা টুলস, খুব ভালো একটা টুলস, বাট এটা আপাতত আপনাদের প্রয়োজন নাই। আপনারা যদি লিড জেনারেশন আসলে কেউ সিরিয়াসলি করেন বা করতে চান তাদের জন্য ঠিক আছে, বাট যেহেতু আমি আপনাদের এই লিঙ্কডইনেরটা আপাতত অফ রাখতে বলছি, আপনারা অ্যাপোলোটা একটু কি বলে এক্সপ্লোর করে দেখতে পারেন এই ব্যাপার নিয়ে। 2-4টা ভিডিও একটু দেখবেন, আরো বেটার ওয়েতে এটা ব্যবহার করে শিখবেন। এটা আপনাদের টপিকে ছিল না, বাট আমি যুক্ত করে ভাবলাম আপনাদের পরিচয় করে দিই যে এরকম লিঙ্কডইন ছাড়াও সার্চ দিয়ে ডাটা বের করা যায় এবং এই ডাটাগুলো ডাউনলোড করা যায়। বাট ওই যে ক্রেডিটের লিমিটেশনস, লিঙ্কডইনে তো আমার বাইপাস সিস্টেম আছে, অন্যান্য টুলস আছে, আদার বিভিন্ন জিনিস করতে পারবো, বাট অ্যাপোলোতে তো বাইপাস সিস্টেমটা সেভাবে নাই। সো দ্যাটস ওয়াই অ্যাপোলোটা আমি পরিচয় করে দিলাম, আপনি একটু এক্সপ্লোর করবেন। ওকে, এখন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, যে কোনো ব্যাপারে যে কোনো কোয়েশ্চেন আমাকে করতে পারেন। আর আমি কোয়েশ্চেন অপশনটা এনাবল করে আমি একটু ইয়েট অ্যানাদারটা একটু আনস্টল করে নেই। এটাতে তো না, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আপনার যেরকম ইচ্ছে সেরকম কোয়েশ্চেন করেন। ও আরেকটা জিনিস, আপনারা রেকমেন্ডেশনের কথা আমি বলছিলাম তাই না আপনাদের, আর এটা একটু বললা নেই। এই রেকমেন্ডেশনের কথা যে বলছি, 40%-এর উপর স্টুডেন্টের আইডি ঠিক রাখতে পারতেছে না। এই যে এখানে কমেন্টও অনেকে টানা মেসেজ করে যাচ্ছে যে স্যার আইডি ক্রিয়েট হয় না, গ্রুপে মেসেজ হচ্ছে, সাপোর্টে মানুষ আসতেছে, হাজার হাজার মানুষের এই প্রবলেম। এই এত এত আইডি প্রবলেম, আমি দেখেছি অনেকে রেকমেন্ডেশন দিচ্ছে, তাদের রেকমেন্ডেশন নেওয়ার পর আইডি নষ্ট হয়ে গেছে। মানে ওই যে এনআইডি নাই, ভেরিফাই করতে পারে নাই, সো রেকমেন্ডেশনের পরে তার আইডিটা ফেরত আনতে পারে না, আবার তাকে দিতে হচ্ছে। So, এই জিনিসগুলোর জন্য রেকমেন্ডেশন আপাতত আমি পুরোই অফ রাখছি, কারণ এই রেকমেন্ডেশন আগে আপনার আইডি ঠিক রাখেন। নেক্সটে আপনাদের অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে, আজকে যেমন একটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়েছি যে কিভাবে নিজের জন্য হোক আর ক্লায়েন্টের জন্য হোক লিড কালেক্ট করতে পারবেন মানুষের, তাদেরকে আপনি লিড গুলো ভেরিফাই করতে পারবেন। নেক্সট ক্লাসে আপনার ইমেল মার্কেটিং করতে পারবেন। এরকমই আরেকটি ইম্পর্টেন্ট লিঙ্কডইনের ক্লাস আছে, সেটা হলো মার্কেট প্লেসের বাইরে কাজ পাওয়ার জন্য লিঙ্কডইনের কিছু প্রসেস দেখাবো, কিছু স্টেপস দেখাবো। তো তখন লিঙ্কডইন আইডি গুলো আপনার বাইচে থাকতে হবে। বাট এখন যদি সব নষ্ট হওয়া শুরু করে এই টুলস ব্যবহার করে বা বিভিন্ন ইস্যুতে, আবার রিকমেন্ডেশনের জন্য আপনারা বলতেছেন, তো এই সবকিছু মিলে একটা কমপ্লিকেটেড একটা সিচুয়েশন তৈরি হয়েছে। তো আপাতত সবকিছু অফ, আপনারা আগে আইডি বাঁচান। আর যাদের আইডি ঠিক আছে তারা ওই ঠিকটা ধরে রাখেন। কারণ অনেকেরই কিন্তু আইডি ঠিক আছে, বলতেছে পুরনো আইডি স্যার ঠিক আছে আইডি, কিন্তু স্মার্ট স্মার্ট কার্ড নাই বা ই পাসপোর্ট নাই। সো তারা যদি পরবর্তীতে প্রবলেম পড়েন তাহলে কিন্তু ঘুরে ফিরে সেম, এখন সেফ থেকে লাভ নাই, ফিউচারে প্রবলেম হইতে পারে। সো আপনারা সবাই আইডিটা সেফ রাখার চেষ্টা করেন। এক্সট্রা কোনো এক্সটেনশন বললাম না, যেগুলো ইনস্টল করবেন হোমওয়ার্ক করবেন ঠিক আছে, বাট এটা প্র্যাকটিস করার দরকার নেই। আমি হোমওয়ার্কে দিব এই এক্সটেনশন গুলো ইনস্টল করতে পারতেছেন কিনা সেইটা, বাট এটা প্র্যাকটিস করার একেবারেই এখন প্রয়োজন নাই। আমি চাই আপনাদের আইডিটা আগে বাইচা থাকুক, পরবর্তীতে বাকি সবকিছু। ওকে, সো এই কারণে লিঙ্কডইন রেকমেন্ডেশন থেকে শুরু করে সবকিছু আপাতত অফ, লিঙ্কডইন আইডি সবাই বাঁচায় রাখেন, পরবর্তীতে যাতে আপনারা বাকি ক্লাসগুলোতে পার্টিসিপেট করতে পারেন। আর যারা খুবই আনলাকি পার্সন আছে, যে লিঙ্কডইন আইডি খুলতে পারতেছে না, ভেরিফাই করতে পারতেছে না, ইউজ করতে পারতেছে না, তাদেরকে আমি সবসময় যে অ্যাডভাইসটা দেই, ফ্যামিলির কোনো মেম্বার যার স্মার্ট এনআইডি কার্ড আছে, সে লিঙ্কডইন ব্যবহার করে না, তার নামে অ্যাকাউন্ট খুলতে পারেন। কোনো প্রবলেম হলে তার স্মার্ট কার্ড দিয়ে আপনি এই ভেরিফিকেশন গুলো করে আপনি আইডিটা বাঁচায় রাখতে পারবেন এবং অন্যান্য অপশন দেখতে পারবেন। আর যদি লিঙ্কডইন একেবারেই আপনার কোনো কাজে না আসে, সমস্যা নাই, লিঙ্কডইন জবস এর মতো টুইটার জবস আছে। তাছাড়া লিঙ্কডইনের মতো আরো 5টা প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আপনাদের কাজ দেখাইছে আমি। সো লিঙ্কডইনের হাজারটা অল্টারনেটিভ আছে। আপনাদের ডিজিটাল মার্কেটিং এ 20-25টার উপর টপিক শেখানো হচ্ছে, বড় বড় টপিক। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নিয়ে কাজ করবেন। একটা যদি আপনার আইডিতে সমস্যা, আল্লাহ স্যার কি করবো, আমি কি ডিজিটাল মার্কেটিং থেকেই ছুটে যাব নাকি, এত হজবরল হওয়ার প্রয়োজন নাই বা এত টেনশন করার দরকার নাই। লিঙ্কডইন ভালো লাগতেছে না বা আইডিতে সমস্যা, কাজ করতে পারতেছে না, বাদ দেন না লিঙ্কডইন। ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, ইউটিউব আছে। তারপর আবার এখানে আপনাদের লিড জেনারেশনের জন্য এই যে গুগল ম্যাপ আছে। তারপর কি বলে এটাকে, ওয়েব রিসার্চ আছে, লোকাল বিজনেস ডিরেক্টরি আছে, কতগুলা মেথড আমি দেখাচ্ছি। তো শুধু লিঙ্কডইনের উপর নির্ভরশীল হওয়ার তো প্রয়োজন নাই। তো এই জিনিসটা মাথায় রাখবেন। এখন আপনাদের কি কি কোয়েশ্চেন আছে আমাকে করেন। আচ্ছা,
কাজগুলা করার জন্য লিঙ্কডইন কানেক্ট, সরি ভিপিএন কানেক্ট করতে হবে না। স্পেশালি লিঙ্কডইনের কাজ করতে ভিপিএন এর কোনো কাজই নাই, বুঝতে পারছেন? লিঙ্কডইনের কাজটা আমরা কিন্তু নর্মালি জাস্ট লগ ইন করবো, সার্চ দিব যে ইউনাইটেড স্টেটস এর ডাটা দেখান, সেটার জন্য আমার লিঙ্কডইনের কোনো ভিপিএন টিপিএন কানেক্ট করতে হবে না। এবং আবারও বলতেছি, কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনি ভিপিএন কানেক্ট করে লগ ইন করবেন না। আমার এই ব্রাউজারে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আমি রাখবো না। আপনাদের ক্লাস নেওয়ার সময় আমি কিন্তু ভিপিএন অফ করে তারপর লিঙ্কডইনে লগ ইন করছি, তো এই জিনিসটা মাথায় রাখবেন। আর বাইরের যে ডাটাগুলো, যেমন গুগল ম্যাপ থেকে ডাটা কালেক্ট করা, লোকাল বিজনেস ডিরেক্টরি ডাটা কালেক্ট করা, সেগুলোর জন্য আপনার ভিপিএন লাগবে। সেটা কি করবেন, এক্সট্রা একটা ব্রাউজার আপনি খুলে নিবেন গুগল ক্রোমে। ওকে, এক্সট্রা একটা ব্রাউজার খুলে নিয়ে তারপর সেইটাতে ভিপিএন কানেক্ট করে সেইটা দিয়ে ওয়েব রিসার্চ, গুগল ম্যাপ অথবা লোকাল ডিরেক্টরির কাজগুলো করবেন। আচ্ছা, আপনি যদি ইউটিউবের ব্যানারের কাজ পান তাহলে অবশ্যই সেটা পোস্ট করবেন। আপনি কাজ পাবেন, আপনি আর্নিং করবেন, সেইটার জন্য আমরা আপনাকে আরো এক্সট্রা বেনিফিট দিব, তো সেটা কেন মিস করবেন? সো দ্যাটস ওয়াই অবশ্যই যে ফরম্যাটটা আপনাদের মানে আমরা শিখাই দিছি, বুঝাই দিছি ক্লাসে, সেই ফরম্যাট অনুযায়ী ভালোভাবে সুন্দর করে পোস্ট করবেন। আমরা আপনার নামটা টুকে রাখবো, যাতে পরবর্তীতে আপনাদের বিভিন্ন ফ্যাসিলিটি আমরা প্রোভাইড করতে পারি। তো যারা যারা কাজ পাচ্ছেন, ছোট থেকে ছোট হোক, এটা আমাদের জন্য একটা মোটিভেশন, আমাদের কাজ করে আপনার জন্য এটা মোটিভেশন, প্লাস অন্যান্য স্টুডেন্টরাও মোটিভেটেড হয় এই জিনিসটা দেখে যে আমাদের ব্যাচমেটরা কাজ পাচ্ছে, তো আমাদেরও এফোর্ট দেওয়া উচিত, কাজ পাওয়া উচিত। লিঙ্কডইনে পোস্ট করেন, এটা তো সমস্যা নাই, বাট আমি বলছি এই টুলস গুলা ব্যবহার না করতে লিঙ্কডইনে। আচ্ছা, আপনারা টানা আরো 2-3 মিনিট কোয়েশ্চেন করেন, আমি এরপরে উত্তর দেওয়া শুরু করতেছি। আচ্ছা দেখেন, একজন কাজ পাইছে, একজনের বাইরের দেশ থেকে টাকা পাইছে, ভালো, 1000 কানাডিয়ান ডলার। আপনাদের পেজে গেলে মানে এই গ্রুপে গেলে ভালোই লাগে যে অনেকেই কাজ পাচ্ছে। আচ্ছা, কোয়েশ্চেন আশা করি শেষ হয়েছে, এখন আমার উত্তর দেওয়ার জন্য সময় লাগবে, না হলে তো হবে না, উত্তর তো দিতে হবে। আচ্ছা, আমি একেবারে নিচ থেকে শুরু করি। 2019 সালে ফাইবার অ্যাকাউন্ট করেছে, ইউজার নেম দিয়েছে সিওমার্ট 77, নাম মূলত এসইও এর কাজ করার জন্য। এই অ্যাকাউন্টটা ডিজিটাল মার্কেটিং কাজে ব্যবহার করতে পারবো কিনা, আমার ইউজার নেমটা নিয়ে কনফিউশন, কোনো সমস্যা নেই, কাজ করতে পারবেন। তারপর হলো, স্যার আমি ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের একটা কাজ পাইছিলাম, কিন্তু কার্ড না থাকার জন্য কাজটা করতে পারি না। তাহলে আপনি একটা পাসপোর্ট করেন, কাজ করেন, তাহলে আপনার জন্য কাজ করাটা সুবিধা হবে, কারণ এটা ছাড়া তার কোনো অপশন নাই। কাজের কাজ তো আপনারা অনেকেই দেখতেছেন পাচ্ছে, বাট যার কার্ড আছে সে করতে পারতেছে। ওকে, আচ্ছা আমি এইটা বাদ দিই, এগুলো সব মাইনাস করি, আমি আপনাদের কোয়েশ্চেন গুলো শুধু উত্তর দিই। অনেকদিন হলো লিঙ্কডইন আইডি চলে গেছে, এটা ফিরিয়ে আনার কোনো উপায় আছে? আপনার স্মার্ট এনআইডি কার্ড, ই পাসপোর্ট থাকলে সাবমিট করেন, ফেরত চলে আসার কথা। সাকসেস পোস্ট করার ফরম্যাটটা আবার যদি বলে দেন। সাকসেস পোস্ট করার ফরম্যাটটা হলো, আপনি আপনার পুরো সাকসেসটা এটা শেয়ার করবেন, এসআর জিমআইটির পেজটা মেনশন করবেন, এবং আমার যে টপিক, আমার টপিকে যদি কাজ পান তাহলে আমাকে মেনশন করবেন, শুভ আহমেদ স্যার টপিকে কাজ পেলে শুভ আহমেদকে মেনশন করবেন। এভাবে মেনশন করতে হবে দুইটা। আমি আপনাদের এই যে যেটা মাইনাস করলাম, আমি আপনাদের একটা যে কোনো একটা, অনেক পোস্টের পরে চলে গেছে, অনেক নতুন নতুন মানুষ রেজিস্ট্রেশন করে পোস্ট দিয়েছে, যার কারণে সাকসেস স্টোরি পরে চলে গেছে। এই যে এখানে একটা ফরম্যাট দেখেন,
এখানে হয়তোবা দুই টাইপেরই কাজ পাইছে, শুভ আহমেদ স্যারের অ্যাড এর কাজ পাইছে অথবা আমার রিলেটেড কাজ পাইছে। এই যে দেখেন সে কিন্তু আমাকে সুন্দর করে মেনশন করছে এবং লাস্টে এসআরডিএমআইটি কে মেনশন করছে। এই মেনশন জিনিসটা করতে হবে, মেনশন করাটা ভালো। এখন হ্যাঁ, অনেক সময় এরকম হইতে পারে যে আমার নামটা মেনশন হিসেবে নাও আসতে পারে, সমস্যা নাই। আপনি মেনশন না আসলে আমার নামটা অন্তত লিখে দিবেন যে শায়েখ আহমেদ স্যারের থেকে এই কাজটা শিখছি বা ওনার ক্লাস করে এই জিনিসগুলো করছি, যার কারণে আমি কাজ পাইছি। এখন আমার থেকে না শিখে থাকলে আমার নাম লেখার দরকার নেই, বাদ। বাট আমার কোনো টপিক যদি শিখে থাকেন, আমার কোনো টপিক শিখে যদি আপনি কাজ পান, তাহলে আমার নাম মেনশন করলে দেন এটা ওই ফরম্যাট অনুযায়ী হবে। সো আপনি যা লেখেন উপরে, আর যেই টিচারের থেকে শিখছেন সেই টিচারের নাম আর পেজের নাম, এই দুইটা মেনশন থাকলেই হবে। ওকে, এতটুকু জাস্ট, আর কোনো এখানে কোনো কিছু নাই। আচ্ছা, তারপর কি আছে আপনাদের কোয়েশ্চেন গুলো পড়ছিলাম। ডুয়েল কারেন্সি অ্যাড রান করলে কি 30% বেশি বেশি রাখবেন? হ্যাঁ, রাখতে পারেন আপনার চার্জ হিসেবে। খুব টাফ লাগছে, আরেকবার দেখেন, সহজ হয়ে যাবে। ক্লাস নোট আপনাদের গ্রুপ আছে এসএসডিএমআইটির ক্যাম্পেইন ফর সেকেন্ড ফেজ, এই ক্যাম্পেইন ফর সেকেন্ড ফেজের গ্রুপটাতে আপনাদের এই গ্রুপে দেখেন, এই গ্রুপটাতে আমি সব পোস্ট করি, আমার নামে সব পোস্ট পাবেন। এই যে এখানে দেখেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে সব এখানে দিচ্ছি। এসএসডিএমআইটি তে ক্যানভা ছাড়া আর কি কি সার্ভিস আছে সেটা কিনা যাবে, আপনি যান এসএসডিএমআইটি এজেন্সি পেজে যে দেখেন কি কি সার্ভিস দিচ্ছে, সেগুলো প্রয়োজন মতো কিনতে পারবেন। লিঙ্কডইন ভেরিফাই করার জন্য পাসপোর্ট, ই পাসপোর্ট লাগে। হ্যাঁ, বলতে ভেরিফাই বলতে ওই টিক চিহ্নটা পাইতে ই পাসপোর্ট লাগে, আর নর্মাল ভেরিফিকেশনের জন্য স্মার্ট এনআইডি কার্ড, পাসপোর্ট, নর্মাল পাসপোর্ট হইলেও চলবে, সমস্যা নাই। গুগল দিয়ে কোনো টুল সাইন আপ হচ্ছে না, এটা আপনার নেটের প্রবলেম হইতে পারে, কম্পিউটার প্রবলেম হইতে পারে, কয়েকদিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। লিঙ্কডইন আইডি গেলে ওই যে বললাম, লিঙ্কডইনে আপনি সাপোর্টে যোগাযোগ করতে পারেন, ইমেল করতে পারেন, অথবা তাদের ওই কি বলে, যদি তারা ভেরিফিকেশনের কোনো সিস্টেম দেয়, তাহলে সেই সিস্টেমে আপনি ভেরিফিকেশনের জন্য আপনার এনআইডি সাবমিট করতে পারেন। পায়োনিয়ার কার্ড নিয়ে কোনো স্টোরি দেয়নি, আমার পায়োনিয়ার একটা পেমেন্ট নিয়ে আমি স্টোরি দিছি। তো এটা নিয়ে বলার কিছু নেই, আমি কাজ করি রেগুলার, সেগুলো স্টোরিতে শেয়ার করি। আর এনআইডি আছে, আপনি সব কাজ করতে পারবেন। আচ্ছা, আমার গ্রুপে আমার নাম না আসলে যেটা বললাম, আমার আমার শুধু নামটা লিখে দিলেই হবে। যদি নাম না আসে, এখন কি করবেন বলেন? মেনশন করার সময় কিছু করার তো নাই। কাজ করলে কিভাবে পেমেন্ট উঠাবেন, এটার উপর ডেডিকেটেড ক্লাস আছে, সেটা নিয়ে টেনশন করবেন না। আর অ্যাড ক্যাম্পেইনে এত ডলার খরচ করতে হয়, সেটা পাবো কোথায়? আপনি বাইরের দেশে ক্লায়েন্টের কাজ করলে বাইরের ক্লায়েন্টই আপনাকে হয় সেই ডলারটা আপনাকে পাঠিয়ে দিবে, নয় তার অ্যাকাউন্ট দিয়ে সেই ডলারটা আপনার কাটবে, আপনি জাস্ট অ্যাড রান করবেন, আর এই অ্যাড রান করার জন্য এক্সট্রা একটা পেমেন্ট নেবেন। বায়ারকে মেসেজ দেওয়ার ক্ষেত্রে কোম্পানি ইমেল দিলেও ভালো হবে, নিজের পার্সোনাল ইমেলও ব্যবহার করতে পারেন। কোম্পানি ইমেলের জন্য তো আপনার অবশ্যই নিজের ওয়েবসাইট ডোমেন হোস্টিং দিয়ে কেনা থাকতে হবে। তো আপনারা প্রফেশনাল করতে চাইলে অবশ্যই সেটা করতে পারেন, এসআরডিএমআইটি সেই সার্ভিস তো দিচ্ছেই। আর যদি আপনি সেটা না করে ম্যানুয়ালি করতে চান, নিজের জিমেল অ্যাড্রেস ব্যবহার করেন, কোনো সমস্যা নেই আপাতত। আপনি এক্সেলের যে কাজ দেখেছেন সেটাতে এডিট করা যায় না, উপরে একটা অপশন থাকে যে এনাবল এডিট, ওইটাতে ক্লিক করে তারপর এডিট করতে পারবেন। আর না হলে গুগল শিটে আপলোড করে তারপর কাজ করতে থাকেন। মার্কেট প্লেসের বাইরে পাওয়ার, ক্লায়েন্ট পাওয়ার অনেকগুলো ওয়ে, একটা হলো লিঙ্কডইন থেকে, একটা হলো এই যে লিঙ্কডইনের মাধ্যমে লিড কালেক্ট করে ইমেল মার্কেটিং করবেন। তারপর সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, সেগুলোতে রেগুলার যদি পোস্ট করেন, ক্লায়েন্টকে যদি মেসেজ দেন, সেখান থেকে প্রচুর মানুষ কাজ পাচ্ছে, আপনাদের গ্রুপে একটু ভিজিট করে দেখবেন। তো এই ব্যাপারগুলোর মাধ্যমে কিন্তু আপনারা কাজ করতে পারবেন মার্কেট প্লেসের বাইরে। তাছাড়া ফাইবার থেকেও মার্কেটের বাইরে নিয়ে আসতে পারবেন, মার্কেট প্লেসের বাইরে। সেগুলো নিয়ে আমি ডিসকাশন করব ক্লাসে। বাফার, সোশ্যাল চ্যাম্প রিলেটেড যতগুলো ম্যানেজমেন্ট রিলেটেড টুল আছে, কোনো ভিপিএন ছাড়া চলতেছে না। পরে ফোনে 111 ভিপিএন ছিল না, অন করলাম, লগ ইন হয়েছে, পরে পিসিতে 111 ভিপিএন উইন্ডোজ নামাইলে পরে কাজ হয়েছে। এটা কি আমার নেটওয়ার্ক প্রবলেম নাকি টুলস এর প্রবলেম? এটা নেটওয়ার্কের প্রবলেম, টুলস এর প্রবলেম না। আমি তো বাংলাদেশের আইডি আইপি দিয়ে করতেছি, প্লাস বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু কোনো ভিপিএন ছাড়া কাজ করতেছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস গুলা। এনআইডি থাকলে সব অ্যাকাউন্ট খুলতে পারবেন, সমস্যা হবে না। আচ্ছা, এই ছিল আপনাদের কোয়েশ্চেন, আপাতত আর কোনো কোয়েশ্চেন দেখতেছি না। আচ্ছা, 2 মিনিটের জন্য একটু ওপেন করি, আপনাদের আর কোনো কোয়েশ্চেন থাকলে সেটাও একটু শুনি, 1-2 মিনিটের মধ্যে বলেন। ফিউচারে সিরিয়াসলি করতে চাইলে ফিউচারেই দেখেন যে কোন টুলস গুলো ভালো হয়। তবে এই যে টুলস গুলো দেখাইছি, সেলস কিউএল, স্ক্র্যাপ, কেন্ডো, এগুলো ব্যবহার করলে আপনি ওপেনলি লিঙ্কডইন লিড জেনারেশনের কাজ করতে পারবেন। তা সিরিয়াসলি করেন আর সিরিয়াস ছাড়া করেন, এই টুলস গুলো সবচেয়ে ভালো। আরো প্রিমিয়াম টুলস এর মধ্যে রকেট রিচ, সিগন্যাল হায়ার, এগুলো আছে।
লিড জেনারেশনে কিছু ডেডিকেটেড গ্রুপ আছে, বাংলাদেশি গ্রুপ, সেগুলোতে কমিউনিটিতে যুক্ত থাকলে আপনার কোনো সমস্যা হলে, কোনো কিছু ইনফরমেশন জানার থাকলে বা কারো আন্ডারে কাজ করতে চাইলে সেগুলোতে পোস্ট করবেন, আপনি কাজ পেয়ে যাবেন খুব ইজিলি। একই ইমেল যদি আপনি কালেক্ট করেন, যেমন রেস্টুরেন্ট বিজনেস ওনারদের ইমেল কালেক্ট করলেন, অবশ্যই মাল্টিপল মানুষের কাছে এটা সেল করতে পারবেন, কজ রেস্টুরেন্ট ওনারদের নিয়ে বিভিন্ন মানুষ ব্যবসা করতে পারে। যেমন আমার কথাই ধরেন, আমার ইমেল পাইলেন, আমি কিন্তু জুতাও কিনি, শার্টও কিনি, প্যান্টও কিনি। সো আপনি জুতার কোম্পানি, আরেকজনের প্যান্টের, আরেকজনের শার্টের, সবাই কিন্তু আমাকে ইমেল মার্কেটিং করতে পারবে। সো সবাই কিন্তু আলটিমেটলি আমাকে কাস্টমার হিসেবে ভেবে ইমেল মার্কেটিং করে তার প্রোডাক্ট চাইলেই সেল করতে পারবে। সো আপনি যদি ইমেল কালেক্ট হন, আপনি কিন্তু সেম ইমেল আমারটা তিনজনের কাছেই বেচতে পারবেন। আপওয়ার্কে কানেক্ট কেন দিচ্ছেন, এটা আপনার আপওয়ার্ক অ্যাকাউন্ট দেখলে বোঝা যাবে, আর আমি তো এখন আপওয়ার্কের ক্লাস নিচ্ছি না। আমি বলার পর গুগল দিয়ে ঠিক হয়ে গেছে, দ্যাটস গুড। ইউটিউব এসের জন্য ইউটিউবারদের ইমেল কিভাবে খুঁজবো? ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা চ্যানেল ভিজিট করলে অ্যাবাউট সেকশন থেকে তার ইমেল গুলো দেখা যায়, যারা দিয়ে রাখে। তো আপনি তাদের ইমেল ওইখান থেকে কালেক্ট করতে পারেন। অনেকদিন ধরে ক্লাস করেন নাই তো আপনি, এসআরটিএমআইটি আপনার আইডিতে লগ ইন করেন, ড্যাশবোর্ডে আপনাদের সব ক্লাস দেওয়া আছে, একটা একটা করে দেখতে থাকেন আর রেগুলার লাইভ ক্লাসগুলো করতে থাকেন। ওয়েবসাইট ডেভেলপমেন্টে যেহেতু আপনার একটা অ্যাকাউন্ট আছে, সেটা চেঞ্জ করে ডিজিটাল মার্কেটিং হিসেবে কাজ করতে পারবেন। অ্যাকাউন্ট ডিলিট করার প্রয়োজন নাই, নতুন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে অনেক সমস্যা হচ্ছে। তো পুরানো অ্যাকাউন্ট থাকলে কেউ ডিলিট করবেন না। বায়ারকে আপনি কিভাবে কাজ সাবমিট করবেন? আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করছেন। এই যে এক্সেল ফাইলে যদি কাজ করেন, এক্সেল ফাইলটা পাঠিয়ে দিবেন। তারপর আপনি যদি গুগল শিটে কাজ করেন, গুগল শিটটা আপনি তাকে শেয়ার করে দিবেন। বুঝছেন? আমি এক্সেল শিটেরটা দেখাই। আরেকটা কাজ করবেন, সেটা হলো একটা স্ক্রিনশট নিবেন। স্ক্রিনশট নিবেন, এই যে এটা আছে না, এখানে স্ক্রিনশট নেবেন, এই যে স্ক্রিন স্নিপ অথবা যে কোনো টুলস দিয়ে একটা স্ক্রিনশট নেবেন। এই স্ক্রিনশটটা আপনার ওই যে এক্সেল ফাইলটা, এগুলা পাঠিয়ে দিবেন, এই দুইটা পাঠিয়ে দিলেই হবে। আর তাছাড়া গুগল শিটটা যদি শেয়ার করতে চান, তাহলে আপনার গুগল শিটটা এভাবে শেয়ার করতে হবে, দাঁড়ান দেখাচ্ছি। গুগল শিটটা এই যে এখানে শেয়ার অপশনে যাবেন, মনে করেন এখানে আপনার সব ডাটাগুলো কালেক্ট করে রাখছেন, এই শেয়ার অপশনে যাবেন। আচ্ছা, এখান থেকে না, দাঁড়ান, এইটা শেয়ার অপশনে যাবেন, স্কিপ দিবেন। তারপর আপনি এনিওয়ান উইথ লিংক এটা সিলেক্ট করে নেবেন, এনিওয়ান উইথ লিংক এটা সিলেক্ট করে লিংকটা কপি করে দিবেন। তারপর আপনি ক্লায়েন্টকে এই লিংকটা দিয়ে দিবেন, এবং সে যাতে এডিট করতে পারে। ভিউ, এখানে ভিউ টিউ এর সব, ভিউ টিউ বাদ দিয়ে আপনি কি বলে এটাকে, ভিউয়ার না, আপনি এডিটরই বানায় দেন, সমস্যা নাই। এডিটর দিতে পারেন, ভিউয়ার দিতে পারেন, কিন্তু এনিওয়ান উইথ লিংক অবশ্যই সিলেক্ট করা থাকতে হবে। দেন আপনি কপি লিংক করবেন, কপি লিংক করে তাকে এটা দিয়ে দিবেন, সে যাতে ডাউনলোড করতে পারে। সো এডিট অপশনটা এনেবল করে দিলে সে ডাউনলোড করার অপশনটা পেয়ে যাবে। তাছাড়া এক্সেল ফাইল দিবেন, একটা স্ক্রিনশট নিয়ে দিবেন, কারণ স্ক্রিনশট নিয়ে যদি দেন ফাইবারের রিভিউ পেতে সুবিধা হবে। সো এই জন্য এইখানে ফাইবারের রিভিউ গুলা সাধারণত ফটো সাবমিট করে যারা, তাদের উপর ভিত্তি করে দেয়, মানে ওই ফটোটা রিভিউ সেকশনে দেখা যায়, বা আপনার গিগ ইমেজের পাশে দেখা যায়। তো এই কারণে আপনি একটা স্ক্রিনশটও সাথে দিয়ে দিবেন, আর আপনার নিজের কাছেও রাখবেন, যাতে আপনি এটা পোর্টফোলিও হিসেবে পরবর্তীতে অন্যদের দেখানোর জন্য এই স্ক্রিনশটটা ব্যবহার করতে পারেন। ওকে, এইভাবে ক্লায়েন্টকে ডেলিভারি দিবেন। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না তো। আচ্ছা, সবাই, আজকের ক্লাস এখানেই শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেটা বললাম, যে অ্যাডভাইস গুলো দিলাম সেগুলো একটু ফলো করবেন। ওকে, আল্লাহ হাফেজ।